আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেমন আমার নবীকে প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, উনি যেমন নবীর জন্য নিজের প্রাণকে বিলীন করে দিয়েছিলেন, এইরকম আরো একজন নবীর প্রেমিক ছিলেন যার নাম হলো হযরতে ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি ওনার যখন 5 বছর বয়স ছিল, 5 বছর বয়স উনি মাদ্রাসায় পড়তেন, মাদ্রাসায় গিয়ে আলিফ বা তাসা পড়তেন। এই 5 বছর বয়স যখন তিনার, এই 5 বছর বয়সে তিনার আব্বা জানকে হারিয়েছিলেন। তিনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। ও বাবাজি ভাইরা, আমার হযরতে ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু আপনার 5 বছর বয়সে যখন আব্বা জানকে হারালে এতিম হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেলেন। কারণ যারা পৃথিবীর মধ্যে এতিম হয়ে যায় তাদের মতো দুঃখিনী আর জগতে কেউ থাকে না, তাদের মতো দুঃখী আর কেউ থাকে না পৃথিবীর মধ্যে। যারা আব্বা নাই তার মতো কষ্টে আর কেউ জীবন যাপন করে না। আজকে আমাদের কিছু প্রয়োজন হলে আব্বার কাছে যায়, আব্বা যত কষ্টই হোক না কেন আমাদের এনে দেয়। আজকে আমাদের কোনো খাবার যদি খেতে মন চাই, আমাদের আব্বাকে বললে আমাদের আব্বা আমাদের খাবার এনে দেয়। চায়েদার করে হোক, যেমন করে হোক, আমার আব্বা জান আমাকে কিন্তু কোনোদিন কষ্টে রাখবে না, আপনাকে আপনার আব্বা জান কষ্টে রাখবে না। কিন্তু যার বাপ নাই গো, তাকে দেওয়ার মতো তো কেউ নাই। ওই সন্তান আপনার খুব দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে পৃথিবীর মধ্যে জীবন যাপন করে। আমার হযরতে ওয়াইস কুরনি মায়ের কাছে আসলেন, আসার পরে বলে, মা আজকে আমাদের বাড়িতে অনেক দিন ধরে খাবার হয় নাই, আমরা অনেক দিন ধরে অনাহারে রয়েছি। তবে মা গো, আজকে আমাদের উপার্জন করার মতো বাড়িতে কেউ নাই। আমার 5 বছর বয়সে আমি মা তোমাকে কথা দিলাম, কথা দিলাম, আমার আব্বা জান দোকানের মধ্যে যে কাপড় বিক্রয় করতো ওই কাপড় আমি ওয়াইস কুরনি বিক্রয় করব। মা জননী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, আজকে 5 বছর বয়সে তোমার বয়সটা হলো খেলার বয়স, এই বয়সটা হলো তোমার পড়াশোনা লেখাপড়া করার বয়স। আজকে তুমি বিজনেস করতে যাবে, ব্যবসা করতে যাবে, তুমি হয়তো ব্যবসা করতে পারবে না। আজকে আমাদের 5 বছর বয়সে ছেলেরা মোবাইলে গেম খেলে, 5 বছর বয়সে আমাদের ছেলেরা মোবাইলে কার্টুন দেখে। কিন্তু আমার ওয়াইস কুরনি 5 বছর বয়সে মাকে বলল, মা গো, আমার আব্বা না জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সংসার পরিচালনা করার মতো কেউ নাই। আমি ওয়াইস কুরনি আমি আব্বা জানের দোকানখানা চালাতে চাই। মা জননী কোনো উপায় না পাইয়া সন্তানকে বলল, বেটারে, তুমি যদি তোমার আব্বা জানের দোকানটা চালাতে চাও, আমি তোমাকে সহযোগিতা করব, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব। এবার হযরতে ওয়াইস কুরনিকে আপনার মা জননী কিন্তু আপনার কাপড়ের দামগুলো লিখে লিখে দিতেন, কাপড়ের দামগুলো আপনার বলে বলে দিতেন। আর দোকানে গিয়ে সেই মায়ের কাপড়ের দাম দেখে ওই কাপড়ের ওই হিসাব করে ওই দামে কাপড়টা বিক্রয় করতেন। হযরতে ওয়াইস কুরনি দোকানের মধ্যে কাপড় বিক্রয় করে করে ওই দোকানে আপনার উন্নতি ঘটালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাপড়ের দোকানে উন্নতি ঘটালেন। বাবাজি ভাইরা, এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে আপনার হালাল করেছে, আর সুদ আপনার ঘুষকে হারাম করেছে। বাবাজি, আজকে দুনিয়ার মধ্যে যারা বিজনেস করে, ব্যবসা করে, তারাই সুন্নাতি আকীদায় চলে। কারণ ব্যবসা করা হলো আমার নবীর সুন্নাত, আমার নবী নিজেই ব্যবসা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাই ছোট ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, যে কোনো ব্যবসা হোক না কেন, ব্যবসা করা হলো আমার নবীর সুন্নাত। অনেকে প্রশ্ন করে, হুজুর গো, একটা কাপড়ের দাম হলো 300 টাকা, কিন্তু ওই কাপড়টা কোনো দোকানদার বিক্রি করে 600 টাকা, ওই ব্যবসাকে জায়েজ হবে, প্রযোজ্য হবে কি হবে না? বাবাজি ভাইরা, কান দিয়ে শুনে নেন, জেনে নেন, ওই ব্যবসাটা করা তার জন্য প্রযোজ্য হবে, জায়েজ হবে যদি সেই ব্যক্তি বলে, আমি 300 টাকায় কিনেছি, 600 টাকায় বিক্রি করব, নিতে হয় নাও, না নিতে হয় না নাও, এই ব্যবসাটা হবে জায়েজ। আর যদি মুখরোচক ভাবে
ভাবে কথাবার্তা বলে যদি বলে থাকে আমি 550 টাকায় কিনেছি 600 টাকায় বিক্রি করছি, তুমি নাও, তোমাকে ভালো মানাবে, এই রকম ব্যবসা হলো আমরা মুসলমান, শরিয়ত মোতাবিক হলো হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার ওয়েশ করনি ওই জায়গায় আপনার কাপড়টা বিক্রয় করে। এবার একদিন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে রাত্রিবেলায় নিদ্রায় গেলেন, রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। সকালবেলায় যখন দোকানে গিয়ে হাজির হয়েছে, দোকানে গিয়ে যখন হাজির হওয়ার পরে যখন আপনার দোকানের দরওয়াজাটা খুলেছে, দরওয়াজাটা খোলার পরে দেখতে যেন দোকানের ভিতরে একটাও কাপড় নাই, দোকানের ভিতরে একটাও কাপড় নাই। ওয়াইশ করনি বসে গেলেন, বসে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলেন, আল্লাহ গো, আজকে আমার দোকানে এতগুলো কাপড় ছিল, ওই কাপড়গুলো কোথায় গেল? ওয়াইশ করনি চিন্তা করে, আল্লাহ যদি আপনার কেউ নিয়ে যেত তাহলে একটা নিয়ে যেত, দুইটা নিয়ে যেত, সবগুলো নিয়ে যেত না। দোকান থেকে সব কাপড় যখন চলে গেছে, এই কাপড়গুলো আমার চুরি হয়ে গেছে। আমরা মুসলমান মসজিদে যাই নামাজ পড়ার জন্য, কেউ যায় চপ্পল চুরি করার জন্য, কেউ যায় সাইকেল চুরি করার জন্য, কেউ যায় মসজিদে মুসল্লিদের দেখার জন্য। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মসজিদে আপনার দেখা যায় যে নামাজ পড়তে গিয়া পরে যখন আসরের নামাজ পড়তে আসছে দেখছে আপনার বাক্সের টাকা ছিল নাই, চুরি হয়ে গেছে। অনেক জায়গায় হয়েছে না, হয় নাই? গতকালকে দেখছিলাম বাংলাদেশের একজন ভাই আমার মসজিদের মধ্যে জুম্মা পড়তে গিয়েছেন, জুম্মা পড়তে যাওয়ার পরে উনি নিজে আজান দিয়েছেন, একামত পর্যন্ত দিয়েছেন, নামাজ পড়ে বাইরে যখন বের হয়ে আসছেন দেখছেন তার অটোটা চুরি হয়ে গেছে। একটা অটো চালক অটো চালিয়ে খায়, রাস্তার ধারে রেখে নামাজ আদায় করতে গেছে, ওই অটোটা চুরি করে নিয়েছে। ওই দেশটা তো মুসলিমের দেশ, ওই দেশটা হলো ইসলাম ধর্মের দেশ। ওই দেশে নামাজ পড়তে গিয়ে যদি অটো চুরি হয়ে যায়, যদি টোটো চুরি হয়ে যায়, বলেন বলেন এই অটো টোটো গুলো তো অন্য ধর্মের মানুষ নেবে না, ওই অটো টোটো গুলো মুসলমান ধর্মের মানুষ নেবে। এখান থেকে বোঝা যায় অনেক মানুষ চুরি করতে মসজিদে যায়, অনেক মানুষ নামাজ পড়তে মসজিদে যায়, অনেক মানুষ মুসলমান হয়ে রোজা রেখে সুদ নিয়ে ব্যতিব্যস্ততায় থেকে যায়। আছে না নাই? অনেকে সুদ খায়, অনেকে সুদ খায়, আবার প্রতি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করে। বুঝলেন না? পাকা হারাম খায় আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে কি ওই আল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হবে? জীবনেও হবে না। ও বাবাজি ভাইরা, বিরাদানে মিল্লাত ইসলামিয়া, ওই মুসলমান আপনার বিভিন্ন নিয়তে নিয়ে আপনার অনেক জায়গায় যায়। হযরত ওয়াইশ কুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু চিন্তা করে, আল্লাহ গো, বাড়িতে আমার আব্বা নাই, বাড়িতে আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই, সংসার পরিচালনা করার মতো কেউ নাই। ও আল্লাহ, আজকে আমার এই দোকান চুরি হয়ে গেছে, আজকে আমি কেমন করে বাড়ির মধ্যে খাবার নিয়ে যাব, সংসারটা কেমন করে চালাবো? আমার দ্বারা তো সম্ভব হবে না। ওয়াইশ কন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মায়ের সম্মুখে দাঁড়ায় বলে, মা, আজকে আমার দোকানের সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেছে। যেমন এই কথা বলা, মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে। জড়িয়ে ধরে নেওয়ার পরে বলে, বেটা রে, আজকে দোকান চুরি হয়েছে তো কি হয়েছে? আমি তোমার মা এখনো পর্যন্ত জগতের মধ্যে বেঁচে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন ব্যক্তি হয়, মুত্তাকিন ব্যক্তি হয়, সলিহ ব্যক্তি হয়, তাদের ইহ জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইশ করনি মাকে বলে, মা গো, আজকে আমি কেমন করে তোমার বাড়িতে খাবার নিয়ে আসবো? মা বলে, বেটা তুমি চিন্তা করিও না, আমি তোমার মা, আমি কথা দিলাম আজকে থেকে আমি লোকের বাড়িতে বাড়িতে কাজকর্ম করে আজকে খাবার নিয়ে আসবো, আর ওই খাবার তুমিও খাবে, আমিও খাবো।
আরে কত কষ্ট করে তিনারা জীবন যাপন করেছেন। আজকে আমাদের এত সুখ থাকার পরেও, আজকে আমাদের এত বাড়িতে খাবার থাকার পরেও, আজকে আমাদের বিবিদের প্রত্যেকটা মনে মনে চায়ের দোকান খুলে দিয়ে বসে আছে না? নাই? অভাব নাই, অনটন নাই, খাবারের অভাব নাই, তবুও বিবিদের দিয়ে চায়ের দোকান খুলেছি। বলে তুই চায়ের দোকান চালাবি আর আমি চেন্নাই খাটবো, টাকা খুব জমা হবে, বুঝলেন না? এই জন্য এখন দেখা যায় যে আপনার এখন 100-র মধ্যে 40টা নারী পরকীয়ার মধ্যে যুক্ত রয়েছে। এখন তো সরকার আমাদের পরকীয়া পাশ করে দিয়েছে নাকি? এই পরকীয়া পাশ করে নাই? সরকার পরকীয়া পাশ করে দিয়েছে। এখন বন্ধু বান্ধব বেশি, বিবাহিত বন্ধুর সঙ্গে অবিবাহিত বন্ধুর খুব মিল, মানে একজন বিবাহিত বন্ধু আর আরেকজন হলো অবিবাহিত বন্ধু, খুব মিল। ফোন করে, ভাই আমি তো চেন্নাই আছি, এক কাজ করো না, তোমার ভাবিকে লইয়া একটু ডাক্তারখানা যাও। কথা ঠিক বলছে না ভুল বলছে? তোমার ভাবিকে লইয়া একটু ডাক্তারখানা যাও। ডাক্তারখানা থেকে নিয়ে আসলো, বলে তোমার একটা কাজ করো, তার বাপের বাড়িতে পৌঁছে দাও। বাপের বাড়িতে পৌঁছে দিল। 10 দিন পরে শোনা যায় তোমার বন্ধুও নাই, তোমার বহুও নাই। মানে বন্ধুর বহুলে চম্পট হয়ে গেছে, বুঝলেন না? এইরকম বন্ধুত্ব জীবনও করবেন না। ও বাবাজি ভাইরা, আপনি বিয়ে করেছেন, ওই বন্ধুর সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চান, ফ্যামিলির সঙ্গে কোনো রকমের সম্পর্ক থাকবে না, তোমার বিবির সঙ্গে কোনো রকম তার সম্পর্ক থাকবে না। তুমি বিয়ে করেছো, তোমার বন্ধুরও বিয়ে দেওয়ার চেষ্টা করো। বিয়ে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ওই বন্ধুকে নিয়ে, বাড়ির মধ্যে বিবিকে নিয়ে আনন্দ আহ্লাদ করা যাবে না। ও বাবাজি ভাইরা, আমাদের এত সুখ থাকার পরেও কিন্তু আমরা এই রকম চরিত্র গঠন করে ফেলেছি। কিন্তু ওই সময় এত অভাব থাকার কারণেও আমার ওয়েশকুরনির মা বলে, বেটা রে, ও বেটা শোনো শোনো, আজকে তুমি কোনো রকমের টেনশন করবা না, কোনো রকমের চিন্তা করবা না। আমি কথা দিলাম, কথা দিলাম, আমি তোমার মা বাড়িতে কাজকর্ম করে তোমাকে খাওয়াবো। ও বেটা শোনো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? কাজটা হলো যে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে, আর ওই মাদ্রাসা থেকে এসে আমার বাড়িতে তুমি খাবার খাবে। ওয়েশকুরনি বললেন, ঠিক আছে গো মা, আমি তোমার কথা আমি পালন করব। ওয়েশকুরনির মা বাড়িতে বাড়িতে কাজকর্ম করে, প্রতিদিন খাবার নিয়ে আসে। সন্ধ্যাবেলায় একটা করে রুটি নিয়ে আসে বাড়ির মধ্যে। ওই মা জননী রুটি নিয়ে আসার পরে সন্তানকে একটা রুটি পুরোটাই খাইয়ে দেয়। মা জননী অনাহারে থেকে যায়। আল্লাহর দরবারে হাত দুখানা উঠে বলে, আল্লাহ গো, আজকে আমি ওয়েশকুরনির মা, আজকে রাত্রি বেলায় আমি সেহরি খাবো পানি দিয়া, ইফতারও করব পানি দিয়া, আর ইফতার করব পানি দিয়া। পানি দিয়া ইফতার করার পরে যেই তৃপ্তি আমি পাবো, ওই তৃপ্তি জগতের কেউ পাইবে না। ও আল্লাহ, কাজকর্ম করে যে খাবারটা আমি নিয়ে আসবো, ওই খাবারটা আমার প্রিয় সন্তানকে খাওয়াবো। এইরকম সন্তান জগতের মধ্যে আরো আছে না নাই? আপনিও আছেন, আমিও আছি। মা আমাদের এইরকম কষ্ট করে আমাদেরকেও খাবার খাইয়েছে, এখন আমাদের খাবারের সুখ হয়েছে, কিন্তু আমরা মাকে খেতে দিতে পারি না। পারি গো বাবজি? পারি না। আহারে খোদার কসম করে বলি, আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম, আমি আমার জীবনী করব না, সংক্ষেপে একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। আমি যখন আমি মাদ্রাসায় পড়ছিলাম, আমার অবস্থা, আমার সংসারের অবস্থা, ফ্যামিলির অবস্থা এত খারাপ। আমার আব্বা জান রিক্সা চালাতো, রিক্সা বুঝেন, ভ্যান চালাতো। ভ্যান চালিয়ে খুব বেশি হলে 40 টাকা 30 টাকা উপার্জন করতো। বাড়িতে চাল ঠিকঠাক থাকতো না। ওই মা যখন আমি বাড়ি আসতাম, মা বলতো, বেটাকে 10টা টাকা দেন। বলে কেন? বলে মাদ্রাসায় যাবে। আব্বা জান বলতো যে না, টাকা তো অত টাকা নাই, তবে 2 টাকা আছে, বুঝলেন না? 2 টাকা। তখন 2 টাকাতে 10 কিলোমিটার 15 কিলোমিটার 1 টাকাতে যাওয়া হয়তো, আবার 1 টাকায় আসা হয়তো, নাকি বলেন? হ্যাঁ, 2 টাকা আছে তো 2 টাকা গেলে 1 টাকা আসলে 1 টাকা শেষ, খতম। আব্বা 2 টাকা দিয়ে চলে গেল। মা আঁচলটা খুলে আপনার টাকা বের করলো। কত টাকা? 5 টাকা। বলে বেটা শোনো, আমি খুব কষ্ট করে 5 টাকা রেখেছিলাম, এই টাকাটা নিয়ে যাও, মাদ্রাসায় তোমার দরকার হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননী কত কষ্ট করে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কত কষ্ট করে আমার জন্য জোগায়া রেখেছে। আর আজকে আমি বক্তা হয়েছি বলে, আজকে আমি পয়সা উপার্জন করছি বলে,
আজকে মাকে যদি ভুলে যায় কিয়ামতে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। করবে? আমার মা যেমন আমাকে ভালোবাসা দিয়েছে, আপনার মাও তো আপনাকে ওই রকম ভালোবাসা দিয়েছে। তবে আপনি কেন আপনার মাকে দেখভাল করতে পারেন না? আপনি কেন আপনার মায়ের সেবা যত্ন নিতে পারেন না? ও বেরাদার, আজকে আমাদের জনসাধারণের মধ্যে একটা প্রথা আছে, একটা কথা আছে, আপনারা বলে থাকেন, আমরাও বলে থাকি যে মৌলবীরাই বেশিরভাগ মা বাপকে দেখে না। এই বলে না, বলে না? লজ্জা করে লাভ নাই, বলে না, বলে না? বাপজি ভাইরা, হাতে 5টা আঙ্গুল আছে, 5টা কি সমান? 5টাই সমান? সমান নয়। যারা আপনার দেখাশোনা করে না, তারা আমার নামা মিজান ফেল করে তারা বাড়িতে এসে মৌলবি হয়ে যায়, পূর্ণাঙ্গ মৌলবি কোনোদিন হতে পারেনি। যারা পূর্ণাঙ্গ আপনার মৌলানা হয়ে যাবে, তারা জীবনে কোনোদিন পিতা মাতার সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলে দিতে পারবো। কোনোদিন পর্যন্ত বাপ মাকে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা দিতে পারবে না। খোদার কসম করে বলি, আজকে আমাদের মতো আলেমের চাইতে বড় বড় আলেম এসেছে, পিতা মাতার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাবেন না, পাবেন না, কোনোদিন দেখতে পাবেন না কোন আলেমের মা, কোন মৌলানার মা বৃদ্ধাশ্রমে গিয়ে আপনার জীবন কাটিয়েছে, কোন আলেমের বাপ বৃদ্ধাশ্রমে গিয়ে আপনার জীবন যাপন করেছে। এই রকম কোন ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না। কিন্তু যদি পান, যারা বড় বড় মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, যারা ব্যারিস্টার, প্রফেসর, তাদের পিতা মাতায় বৃদ্ধাশ্রম, আপনার বৃদ্ধাশ্রমে সময়টা কাটায়। কথা ঠিক না ভুল? এটা আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ভুল? একদম ঠিক, 100% গ্যারান্টি দিয়ে বলি। ও বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, তাই বলি বাবজি ভাইরা, মা কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, ওই মাকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আমি 2টা জায়গায় জান্নাত দিয়েছি 100% গ্যারান্টি সহকারে, যেই জায়গায় কোনো রকমের সন্দেহ নাই। বিবিদের জন্য স্বামীর পায়ের তল, আর সন্তানদের জন্য পিতা মাতার পায়ের তল। আর জগতের মধ্যে যেই জায়গায় আমি আল্লাহ, আমার আল্লাহ, আমার রাসূলের আলোচনা হবে, ওই জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত আছে, কোন রকমের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রকমের সন্দেহ নাই। কিন্তু এখনকার বিবিদের যদি বলা হয়, বিবিরে সারাদিন কাজ করেছি, কর্ম করেছি, একটু পাখানা টিপে দেখে না, তো বিবি বলবে যে তোমার কাজ আছে, তোমার এই সারা রাত আমি পা টিপে বেড়াচ্ছে। বলবে না, বলবে না? মৌলভী সাহেব ওয়াজ করেছে, শুনরে ও মায়েরা শুনে নাও, বিবির স্বামীর পায়ের নিচে হলো জান্নাত বিবিদের। সঙ্গে সঙ্গে বিবি একটা ছেলে ছিল, কোলে করিলে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে কোদাল নিয়ে আপনার স্বামীর পায়ের তল খুঁড়ছে। স্বামী বলছে কি ব্যাপার, কি হলো রে খেপি? বলছে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো। কি হইলো বলবি তো? জালসা শুনতে গেলে নুন চাতে, আর আসে কি হইলো? বলে তুমি চুপ করে থাকো। বলে ঠিক আছে, তুই যখন চুপ করে থাকতে বলছো, চুপে গেলাম। কারণ হলো আমার মমতা দিদি তোকে বাড়ির মালিক করেছে কিসে? স্বাস্থ্য সাথীর কার্ডে নাকি? হ্যাঁ, রেশন কার্ডে তুই বাড়ির মালিক, আধার কার্ডে তুই বাড়ির মালিক নাকি? সব জায়গায় যখন তুই মালিক, আমিও তোকে করে দিলাম মালিক। এই স্বামীরা বিবিদের যে মালিক বানায়, তো ভয়ে বানায় নাকি? যে সবাই বলে বিবিদের দেখে স্বামীরা খুব ভয় করে, আর ওই ভয়ে বিবিদের ওপর দিয়ে কিছু বলতে পারে না। আসলে ভয় না, কি জানেন? আমরা স্ত্রীদের মহব্বত করি, তাই মহব্বতের খাতিরে সমস্ত দায়িত্ব তাদের হাতে দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রীদের মহব্বত করা হলো আমার নবীজির সুন্নাত। আমার নবী বলেছেন, স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি একবার মিচকি হেসে নেয়, তো আল্লাহ তাআলা তাকে একটা মকবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের বাড়িতে স্বামীরা এক ঘাড়ে কোদালে বাড়ি ঢুকছে, তো বিবি দেখছে এবার তো আমাকে পানি টিপে দিতে হবে, তো ওই বিবি মুখখানকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মানে যাতে কিছু না বলতে পারে, বুঝলেন না? স্বামী যায়া বলছে যে এই বিবি 2 বালতি পানি দে, গোসল করব। তো এমন কথার ঝাঁঝ, বুঝলেন? ও বলছে কি বললে? তো বলছে না কিছু বলিনি, গোসল করে মসজিদে যাবো নামাজ পড়তে। বুঝলেন না? মানে এই কথার উত্তরে আর ও বলতে পারলো না, বুঝলেন? তবে আমরা ভয়ে দিই না, তাদের ক্ষমতা আমরা মহব্বতে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া বলছে, সব জায়গায় যখন তুই মালিক, তোকে যখন করে দে, আমিও করে দিলাম মালিক, তোর যা মন যায় তাই কর। এবার মেয়ে ছেলে মানুষ কতক্ষণ পর্যন্ত ঘুরবে? 1 হাঁটু পর্যন্ত ঘুরেছে, এলে গেছে, চুপ করে বসে আছে, পানি খেছে। স্বামী বলছে কি ব্যাপার, একটু বল না আমাকে, কি খবর? বলে তুমি বলিও না। মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আমি ঘুরতে আরম্ভ করেছি, জান্নাত না দেখা পর্যন্ত ঘুমাবো না।
স্বামী বলছে খেপির পেটে খেপি, মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, মানে ওই জায়গা খুঁড়ে তুই জান্নাত পাবি না, আমার পা কান যদি টিপে দিস তবে জান্নাত পাবি। বিবি বলছে ওই কাজ আমার দ্বারা হবে না, খুঁড়ে জান্নাত দিতে হইলে নিব, কিন্তু পা টিপে লয়, বুঝতে পারলেন না? মা জননী রে, আমার নবীজি বলেছেন স্বামীরা সারাদিন কাজকর্ম করে যখন রাত্রি বেলায় বিছানায় ঘুমায়া যাবে, তুমি যদি মায়া করে দয়া করে ওই স্বামীর মাথাটা যদি একটু টিপে দাও, স্বামীর হাত পাটা যদি একটু টিপে দাও, আর ওই স্বামী যদি অনুভব করে নিতে পারে আমার বিবি আমার খিদমত করে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই নারীর জন্য জাহান্নামকে হারাম করে দিবে। বাবাজি ভাইরা, তাই বলি আমাদের মায়েরা এখন ওই সেবা করে জান্নাত নিবে না, যেই জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত আছে ওই জায়গায় আমরা যাব না। যাই নাকি? এই জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত আছে, এটা কি জানা আছে? হ্যাঁ, আজকে এই জায়গা আমরা বসে আছি, এই জায়গাটা নুন চার কোনো বাগান নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অতি সহজে পেয়ে যাই তো, ওই জন্য আমরা মূল্য দিতে পারি না। এখন যদি দেখা যায় যে প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী অতি সহজেই আসে এই নুনচা গ্রামের চেয়ারে বসে বসে যদি চা খায়, তা আমরা বলবো যে আবার কেমন মুখ্যমন্ত্রী বা, হ্যাঁ, যে বিনা অ্যাপয়েন্টমেন্টে আসে এখানে চা খেছে, মানে ওর গুরুত্বটা কমে যাবে নাকি বলেন? তা আল্লাহ আমাদের এই জান্নাতের বাগিচা এই জায়গায় দিয়েছে, এই জন্য আমরা জান্নাতের বাগিচায় আসি না। 4 লাখ টাকা খরচা করে আমরা কোথায় যাই? মক্কা মদিনায় যাই। 4 লাখ টাকা খরচা করে আমরা মসজিদ বানিয়ে দিই, মাদ্রাসা বানিয়ে দিই, কিন্তু মায়ের পায়ে চপ্পল নাই এই খোঁজলেই না। হ্যাঁ, মায়ের পায়ে চপ্পল নাই এই খোঁজলেই না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, যেই দিক বলছিলাম ওই দিকে যায়, কারণ হইলো জীবনের সাথে সাথে আমাদের একটা শিক্ষারও দরকার আছে না নাই? শুধু জীবনী শুনলেই হবে না, নাকি বলেন? হাফেজরা যেমন শুধু কোরআন শরীফ মুখস্থ করে চলে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল। পড়ে চলিয়েছে, ওকে বলছে বলো তিনি পড়ে তলিলা মানেটা কি? বলে হ্যাঁ লাদরি জানি না। বুঝলেন না? হাফেজদের কাজ হইল সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করা। এই জন্য হাফেজরা ফতোয়া ফারাইজ দেওয়ার মালিক লয়। কথা কি বুঝতে পারলে? তারা ফতোয়া ফারাইজ দিতে পারবে না, তাকে আলেম পড়তে হবে আলাদা করে, তবেই সে পারবে। আর হাফেজদের কাজ হচ্ছে শুধু মুখস্থ করা আর লোকের বাড়িতে খতম তুলে দেওয়া। কথা কি বুঝতে পারছেন? তাছাড়া ওদের অন্য কোনো কাজ নাই। এখন পপুলারিটি অর্জন করার জন্য, হ্যাঁ, তারপরে আরো কত কিছু করার জন্য এখন সবই করছে, ওয়াজও করছে, বক্তব্য দিচ্ছে, মশলা মাসাইলও দিচ্ছে, ফতোয়া ফারাইও দিচ্ছে। বুঝলেন না? কিয়ামত আসলে ঠিক বুঝা যাবে। দুনিয়ায় যা করছো করো, কবরে যাও তখন বুঝবে। শুধু আপনারাই বুঝবেন আর আমরা বুঝবো না, আমাদেরও বুঝতে হবে। এক একজনের এক একটা ডিপার্টমেন্ট আছে না নাই? এখন ডাক্তার কি করবে? ডাক্তারি করবে। মৌলবি কি করবে? নামাজ পড়াবে, ইসলামিক আলোচনা করবে। মাস্টার কি করবে? স্কুলে পড়াবে। প্রফেসর কি করবে? কলেজে যাবে। এখন কলেজের প্রফেসরকে যদি স্টেজে দেওয়া হয় আর স্টেজওয়ালাকে যদি ডাক্তারখানায় দিয়ে দেওয়া হয়, কাজ হবে? যে কাজ হবে না। আপনার বাসে চড়ে প্যাসেঞ্জার যাচ্ছে বহরমপুর, তো কোনো জায়গায় সিট নাই, ড্রাইভারের পাশে বসতে দিয়েছে। দেখেন না যে ভাবছে ড্রাইভারের পাঁজরে ইঞ্জিন থাকার একটা জায়গা থাকে, থাকে না? ওই জায়গাটা ফাঁকাই থাকে, কেউ বসতে চায় না। কেন বসতে চায় না জানেন তো? ওই জায়গাটা গরম হয়ে থাকে, বসলেই বুঝলেন গরম লেগে যাবে। বুঝলেন? এই জন্য কেউ বসতে চায় না। তো একজন খ্যাপা লোক ছিল, ও বসেছে। বসার পরে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, স্টারিং ঘোরাচ্ছে আর এই গিয়ার ফাংশনটাকে বারবার এইরকম করছে। বুঝলেন? তো এবার ও যখন আপনার ওই পৌঁছে গেছে বালুরঘাট ব্রিজে, ওই ব্রিজে পৌঁছে যাওয়ার পরে ও চিন্তা করছে যে একটা চা খেয়ে এলি, নেমে চা খেতে গেছে। চা খেয়ে এবার বাসের ওপরে উঠছে, উঠার পরে স্টার্ট দেওয়ার পরে স্টারিং ধরে আছে, এইদিকে এবার গিয়ারে যাচ্ছে, তার গিয়ার নাই। ড্রাইভার প্যাসেঞ্জারের দিকে তাকাচ্ছে আর প্যাসেঞ্জার ড্রাইভারের দিকে তাকাচ্ছে। তখন প্যাসেঞ্জার বলছে কি বলছো? তো বলছে হ্যাঁ রে ভাই, এখানে যে ফাংশনটা ছিল ওটা কোথায় গেল? তো বলছে সেই জলঙ্গি থেকে দেখছি যে তুমি ওটাকে বারবার তোলার চেষ্টা করছো, তুলতে পারছো না। তুমি চা খেতে গেছো, আমি উঠিয়ে ফেলে দিয়েছি। খ্যাপা কোথাকার, ওটা উঠিয়ে ফেলে গাড়ি চলবে? তো বলছে ভালোর চোখ নাই, তুমি তুলতে পারছিলে, তোমাকে হেল্প করলাম, তুলে ফেলে দিয়েছে, তা আমাকে চোখ দেখাইছো? কিন্তু ও বেটা এটা জানে না যে ওইটা ছাড়া গাড়ি চলবে না। বুঝলেন না? তো ড্রাইভারের জায়গায়
যাকে তাকে নিয়ে নিলে ওই রকম অবস্থাই হবে। তো যার যেটা ডিপার্টমেন্ট তাকে সেই ডিপার্টমেন্টেই থাকতে হবে, অন্য জায়গায় গেলে উল্টাপাল্টা কাজ হয়ে যাবে। হবে না? হবে না? হয়ে যাবে। এই জন্য যে যেমন ভাবে যেই জ্ঞান অর্জন করেছে সে সেই জ্ঞান নিয়ে থাকলে ওই জায়গায় তার সীমাবদ্ধ, ওই জায়গায় তার ভালো। বেশি বাড়াবাড়ি করলে দুনিয়ায় হয়তো কিছু হবে না, কিন্তু আখিরাতে আল্লাহকে জবাব দিতে হবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমার হযরত ওয়াইস কর্ণের মা জননী লোকের বাড়িতে বাড়িতে কাজ করে একটা করে রুটি নিয়ে আসে, নিজের সন্তানকে খাওয়ায়, আর ওই নিজের সন্তান রুটি খায়। মা জননী রাতের বেলায় সেহরি করে পানি দিয়ে, দিনের বেলায় ইফতারও করে পানি দিয়ে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, মাসকে মাস অতিবাহিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা একদিন রোজা রাখার পরে যখন আমরা ইফতারে যাই তখন কত রকম খাবার নিয়ে আসি। বাজারে গেলেই মনে হয় শুধু খাবো 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 খাবো, নাকি বলেন? একটা আনারস নিয়ে এলে বাপরে কি করবে বলে ইফতারে খেতে হবে, একটা পেয়ারা নিয়ে এলে কি করবি ইফতারে খেতে হবে, 4টা খেজুর নিয়ে এলে কি করবি ইফতারে খেতে হবে, বলে সিঙ্গাড়া নিয়ে এলে, বেদানা নিয়ে নে, তারপরে আরো যত ফল ফুল আর সব কিছু নিয়ে এলে। থালি তোলায় বুঝলেন, গামলা সাজায়, গামলা বড় বড় থালি গিলে থাকে না, যে ওই থালি গিলে সাজায়। এবার সাজানোর পরে 4টা খেজুর খাওয়ার পরে 1 জগ শরবত আর 1 জগ পানি, বেশি নয়, 1 জগ শরবত আর 1 জগ পানি খাইয়ে দিয়ে কি হইল রে বলছে আর বলিস না। তো তারাবি বলে হবে না, মাগরিবের নামাজ বলছে তাও হবে না, বলছে কেন, বলছে লড়তে পারছে না, কেন, বলছে পটলা হয়েছে, বুঝলেন না? মানে ওই এত খাওয়া কিছু খায়নি, খাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু নিয়ে এসছে, খেতে পারেনি, কি খেয়েছে, ঝাড়া 4 জগ পানি খেয়ে নিয়েছে। বুঝলেন? এই যে গরম পড়ছে, সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা পরীক্ষা বাপ, বুঝলেন না? আজকে 27 রমজান, মানে 27 তারাবি কমপ্লিট করেছি, আর 26টা রোজা আমরা কমপ্লিট করেছি, তাই তো? কালকে আমাদের 27টা রোজা হবে, 28টা তারাবি হবে। তা এই যে 1 সপ্তাহ থেকে যেইভাবে গরম পড়ছে, তো এর বা দৌলত কিয়ামতের দিন পাবো না? পাবো না? পাবো। আল্লাহ বলছে পৃথিবীতে যাদেরকে আমি গরিব বানিয়েছি, কিয়ামতের দিন তারা ধন দৌলতের হিসাব দিবে না, আর যাদেরকে ধন দৌলত দিয়েছি তারা কিয়ামতের দিন ধন দৌলতের হিসাব দিবে। ফারিস্তারা যখন আসবে বলে, এই বান্দা বল দুনিয়ার মধ্যে ক টাকা খরচ করেছিস আর ক টাকা আয় করেছিস। যার টাকা নাই সে বলবে আমাকে তো আল্লাহ টাকাই দেয়নি, তো কি খরচ করেছি আর কি খরচ করিনি, কি হিসাব দেব? আমরা গরিব মানুষ, আমাদের এই টাকা কিন্তু ন্যূনতম, এর কোনো হিসাব হবে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন দুনিয়ায় যারা গরিব তাদের পয়সা টাকার খরচের কোনো হিসাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার মধ্যে বড় লোক হইতে চাহেন না, কারণ বড় লোক হওয়ার আবার এক্সট্রা একটু জ্বালা আছে। দুনিয়ায় হয়তো গাড়ি বাড়ি 4 চাকা 5 চাকা ঘুরতে পারবে, কিন্তু কিয়ামতে ঠিক বুঝে নেবেন, বুঝতে পারলেন? হ্যাঁ বেরাদান মিল্লাত ইসলামিয়া, যেটা বলছিলাম, আমার মা কত কষ্ট করে খাবার নিয়ে আসছেন, তবুও পানি দিয়ে আপনার ইফতার করছেন, সাহারি করছেন। হঠাৎ করে ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষককে বলছে, ওগো আমার হুজুর, আমার মা জননী আমার জন্য প্রতিদিন একটা করে রুটি রাখে, আমি একটা করে রুটি বাড়ির মধ্যে গিয়ে খাই। ওগো হুজুর, আমার মাকে কোনোদিন আমি খাবার দেখতে পাই না, খাবার খেতে দেখতে পাই না। শিক্ষক বলে, বেটা রে, ও ওয়াইস কর্ণী, শোনো শোনো, তোমার মা কি করে? বলে আমার মা লোকের বাড়িতে কাজকর্ম করে। আর কি করে? বলে কিছুই করে না। ওয়াইস কর্ণীকে বললো, বেটা তোমার মা দেখো খাবার খাই না, সমস্ত খাবারগুলো তোমাকে খাওয়ায়া দেয়। ওয়াইস কর্ণী বললো, হুজুর গো, আজকে তাহলে আমাকে মাদ্রাসা ছুটি দিয়ে দেন। বলে কেন? বলে মাদ্রাসায় জন্য ছুটি দিয়ে দেন, আমি একবার ট্রাই করব, চেক করব আমার মা খাবার খায় কি খায় না। শিক্ষক বলল, ঠিক আছে যাও, তোমাকে ছুটি দিলাম, ছাড় দিলাম। ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলে, আসার পরে সারা দিন মায়ের দিকে লক্ষ্য করে বসে আছে। মা জননী বাড়ির মধ্যে পৌঁছায় না, ইফতারের আগে পৌঁছানোর পরে একটা রুটি সন্তানকে দিয়ে দিলে, সন্তানকে দিয়ে দেওয়ার পরে মা জননী পানি দিয়ে যেন ইফতার
ইফতার করলেন, সন্তান রুটিটা খাবে তার আগে বলে আমার মা জননী, ও গো মা, আজকে একটা রুটি আমাকে এনে দিলা, তুমি তো খাও না, আমি খাবো না তুমি খাইবা? মা বলল বেটা তুমি খেয়ে নাও, তুমি খেলে আমি শান্তি পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বাস আর মায়েরা গো, আমার ওয়াইস কন্যা বলে মা আমি যে রুটিটা খেয়ে নিব গো মা, তুমি কি খাবা তুমি বলো, আমি তোমাকে অনাহারে রাখিয়া আমি ওয়াইস কন্যা খাবার খেতে পারি না। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে, আজকে আমাদের বাড়িতে খাবার নাই, খাবার নাই, একটা রুটি আমি খাবো না তুমি খাবা, একটা রুটি কি করবো বুঝতে পারি না, এই জন্য আমি তোমার জন্য রেখে দিই, আমি কোনো প্রকারের খাবার খাই না। বয়স কন্যা বলল মা গো খাবার বেশি নাই তো কি হয়েছে মা, আজকে এই একটা রুটিকে অর্ধেক করে খাবো, তুমি অর্ধেকটা খাবা আমি অর্ধেকটা খাবো। ওগো মা জননী তুমি কি জানো না, জানো না ভাগ করে বাটোয়ারা করে সমাজগত ভাবে যদি কোনো খাবার খায় আমার আল্লাহ তাবারক তাআলা ওই খাবারে বরকত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ও সন্তান অর্ধেক করে রুটি খাইলে, খাওয়ার পরে মা বেটা দুইজনে গল্প করে। বেটা বলে আম্মা গো, ওই আমার মা জান শোনো শোনো, যেই বাড়িতে তুমি কাজকর্ম করো, যেই বাড়িতে তুমি কাজে যাও, যেই বাড়ি থেকে তোমাকে রুটি দেয়, ওই বাড়িতে তুমি বলবে আমার একটা সন্তান আছে, যদি একটা রুটি বাড়িয়ে দাও ওই রুটিটা নিয়ে গিয়ে আমি এবং আমার সন্তান খাবো। মা বলল বেটা রে, তারা তো হলো ইহুদি, তারা হলো বেধর্মী, তারা তো আমাদের খাবার দিবে না। সন্তান বলল মা গো তুমি একবার শুধুমাত্র বলে দেখবা খাবার দিবে কি দিবে না, দিলে দিবে না দিলে না দিবে। বাড়িতে গেলেন, কাজকর্ম করলেন, করার পরে বললেন ওগো ইহুদি, আজকে আমার বাড়িতে আমার একটা সন্তান রয়েছে, যদি একটা রুটি বাড়াইয়া দেন তাহলে বড় উপকৃত হব। ওই ইহুদির সঙ্গে সঙ্গে বয়স কন্যার মাকে আপনার বাড়ি থেকে যেন বাহির করে দিল, বলে কালকে থেকে আর কাজে আসতে হবে না, আর বেশি রুটি আমি তোদের দিতে পারবো না। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি আসলে, বাড়িতে আসার পরে ইফতার করবে, কোন রকমের খাবার নাই, কোন প্রকারের খাবার নাই। বয়স কন্যা বলে মা গো আজকে কেন রুটি আনো না? মা বলে বেটা রে, রুটি আমি পাই না, রুটি দেয় না, কাজকর্ম আমাকে আর করতে দেবে না, কালকে থেকে আর রুটিও পাবো না। বয়স কন্যা বলে মা এবার যদি রুটি না পাই, কাজকর্ম যদি না হয়, কি খাবো, কি খেয়ে বাঁচবো, কেমন করে আমরা জীবন যাপন করব? এইভাবে না খেয়ে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, বয়স কন্যা বলে মা জননী, ওই আমার কলিজার টুকরা মা গো, আজকে আমি একটা কথা ভেবে রেখেছি, ওই কথাটা, ওই কাজটা যদি আমরা করি কেমন হবে? বলে কি কাজ? বলে মা বাড়িতে বিক্রয় করার মতো কোনো কি জিনিস নাই, কিছুই নাই। মা জননী বলল না না, বাড়িতে বিক্রয় করার মতো কিছুই নাই, তবে আমার একটা স্বর্ণের বালা আছে, ওই বালাটা বিক্রয় করলে কিছু কাজে আসবে। বয়স কন্যা কি করলে? ওই বালাটা বিক্রি করে একটা ছাগল কিনে নিয়ে বাড়ির মধ্যে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগলটা নিয়ে আসার পরে মাকে বলল মা জননী, ও মা আর দেরি করিও না, দেরি করিও না, চলো আমরা এই গ্রামে আর থাকবো না, এই দেশে আর থাকবো না, আমরা বন জঙ্গলে চলে যাব। মা বলল কেন বেটা? বলে বন জঙ্গলে এই জন্য যাব, যেই দেশে একজন মানুষ অপরজন মানুষকে সহযোগিতা করে না, যেই দেশে একজন মানুষ অপরজন মানুষকে খাবার দিতে পারে না, ওই দেশে থাকার চাইতে না থাকাই ভালো। ওই দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আজকে আমাদের গ্রামে গঞ্জে জাকাত দেওয়ার মতো প্লেয়ার অনেক আছে না নাই? জাকাত অনেকেই দেয়, কিন্তু দেখবেন অনেকে লোক দেখানো জাকাত দেয়। লোক দেখানো জাকাত আয়সা বলবে যে আমি অমুক জনাকে 500 টাকা দিলাম, 5 খান লুঙ্গি নিয়ে এসেছি লোকজনকে দিব, জাকাত দিচ্ছে। অথচ দেখা যায় যে তার বোন খেতে পায় না, তার ফুপু খেতে পায় না, তার চাচি পায় না, তার আব্বাজান খেতে পায় না, আর ও বেটা দিচ্ছে জাকাত। কথা কি বুঝতে পারছেন? তবে অনেকেই, সবাই না, কিছু কিছু মানুষ
তো জাকাত দিছে, রাসূলুল্লাহ কি বলেছেন? যে তুমি জাকাত বের করো, তোমার আত্মীয় স্বজন নিজেদেরকে আগে দাও, নিজেদেরকে দেওয়ার পরে যদি বাঁচে গ্রামে দাও, গ্রামে যদি দেওয়ার পরে বাঁচে তুমি বাইরে দাও, বিদেশে দাও, তবে নিজের আত্মীয় স্বজন ভাই বর্গ এদের আগে খেয়াল করো। ও বলছে যে জাকাত দিব তো অবশ্যই, কিন্তু আমার ভাইকে জীবনও দিব না, ও না খেয়ে মরুক। সব দুশ্মনী ওর ভাইয়ের উপরে, সব দুশ্মনী ওর বোনের উপরে, বুঝলেন? তো এইরকম দুশ্মনী করে জাকাত আদায় হবে? হবে না। এখনকার কিছু আদায়কারী মোল্লা উঠেছে, বুঝলেন, সারাদিন রোজা করে না। একদম সত্য বলছি। তবে আপনি বলবেন যে আপনি মৌলানা, হ্যাঁ আপনি মৌলবীর কথা বলছেন, তার মানে সবাই তো আর আলেম হয় না, সবাই মৌলানা হয় না। মৌলানা ধারী অনেকে হয়, চারটা দাড়ি ছেড়ে দিয়েছে, পাঞ্জাবি টুপি পরে বাস গায়ে গঞ্জে ঘুরে বেড়েছে, ওগো খালা গেল বেলা সন্ধ্যা হইল ঘোর, হ্যাঁ আর কবরেতে গেলে পরে আর হবে না ভোর, বলছে আর বুঝলে আদায় করছে না। তো একজন রোজা নাই, সবাই না, বেশিরভাগই নাই। আমি মাশাআল্লাহ এখন যে জায়গায় তারাবি, শুধু অনলি তারাবি পড়াচ্ছে রমজান মাস, আমার যদিও ইচ্ছা ছিল না, তবু বললে হুজুর আসতেই হবে, তারাবি পড়াতে হবে। তা আমি যে জায়গায় তারাবি পড়াচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে বাজার শো। হুজুর নাম শুনেছেন মনে হয়, বাজার শো, একবারে রেলওয়ে স্টেশনের পাশে। তো আমি প্রতিদিন একবার করে যাই ঘুরতে, কখন? আসরের নামাজের পরে, কোনো কাজ নাই। তা আসরের নামাজের পরে যখন যাই, তো না হইলে 10টা মৌলবীকে আমি দেখতে পাই যে ওই স্টেশনে বসে বসে পানি গিলছে। তো তারা মৌলবী লাইবা, তারা কি করে? চারটা দাড়ি ছেড়ে দিয়েছে, আদায়কারী, কেউ ন্যাংড়া, কেউ কুজিয়া, কার হাত নাই, বুঝলেন না? ওখানে পানি খাবে আর ইফতারের সময় আবার মসজিদে ঢুকবে। ঢুকার পরে একবারে বুঝলেন রোজা আছি বাপ, শরীরটা ভালো নাই, একটু ভালো ভালো খাবার গিলে পাঠায়ও, আসসালামু আলাইকুম, আমি অসুস্থ মানুষ, অমুক জায়গা থেকে এসেছি, 500 টাকা দিও। বলে না, বলে না? দিয়েন নাই কথা বলবো না, কিন্তু দেন, আগে ভেরিফাই করেন। আপনি দিয়ে দিলেন, আপনার কাজ ছুটি হয়ে গেল, সেটা কোনোদিন হয়? অনেকেই বলে যে ও নিয়ে যা, মদ খাক গাঁজা খাক যা খাবে খাক, আমার দেওয়ার কর্তব্য দিয়েছে। বলেন না, বলেন না? অনেকেই বলে আমার দেওয়ার কর্তব্য না। তুমি বৌমালি আসছো রিসার্চ করে যে মেয়ের ব্যবহার চরিত্র সব ঠিক আছে কিনা, তুমি জামাই লিচো ভেরিফাই করে যে মদ গাঁজা খাই কি খাই না, তুমি সিমেন্টটা লিচো বাড়ি করার জন্য, তুমি যদিও জানো যে আর 75 বছরের বেশি টিকবে না, তবুও তুমি বেশি দামেরটা লিচো বা ভালো সিমেন্টটা লিচো, সবকিছু যখন তুমি দেখে লিচো, তো ওখানে কেন দেখবা না? ওখানেও তোমাকে দেখে দিতে হবে। এখন ডুপ্লিসিটি অনেক বেধর্মিকরাও এই টুপি পাঞ্জাবি পরে আদায় করছে, বাস ধরছে, গাড়ি ধরছে, এ অনলাইনে দেখছেন না যুবক ছেলেরা, ওরা তো এখন এই দেখবে না, ওরা ওদের এখন যুগ আলাদা, ওরা ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, তারপরে পাঠান দেখবে, তারপরে নাটক দেখবে, ঘাতক দেখবে, নাকি বলেন? এই বয়সটা এর জন্য তোমাদের দেওয়া হয়নি। আমার নবী বলেছেন যুবক বয়সে একবার আল্লাহকে সেজদা করবে আর বৃদ্ধ বয়সে 70 বার সেজদা করবে সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে ওই মানুষটাকে জামাতে হাজির হতেই হবে, জামাতের সহিত নামাজ পড়তেই হবে, এর কোনো গ্যারান্টি, এর কোনো আপনার এটা কোনো জরুরি নয়। তার অসুস্থতার কারণে বাড়িতেও পড়তে পারে, তার অসুস্থতার কারণে শুয়েও পড়তে পারে, কিন্তু একটা যুবকের জন্য মসজিদে জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে একবারে ফরজ, যেতেই হবে। কারণ তুমি যুবককালে সঠিকভাবে নামাজটা পড়বে, বৃদ্ধকালে ওই সব, এই বৃদ্ধকালে এই সবের মধ্যে অ্যাডজাস্ট হয়ে অ্যাড হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি যুবককালে তো নামাজই পড়েন, তো বৃদ্ধকালে যেই সময় প্রস্রাব ধরে রাখতে পারো না, 2 রাকাত নামাজ পড়লেই বুঝলেন ওর 22 হয়ে যায়, বুঝলেন না? মসজিদে তারাবি পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, লিলাফি কুরাইশ ইলাফি মিরহিলাতাশ শিতাই ওয়াস সাইফ। এইভাবে যখন আল্লাহু আকবার বলে রুকু সিজদায় গেছে, কোন বুড়া বুঝলেন রুকু সিজদায় যেতে গেছে আর এইদিকে পুক করে উঠে যায়, বুঝলেন? যত জুয়ান ছেলে আছে বুঝলেন, একজনেরও হাসি বন্ধ নাই, ওরে হাসি দেখে বুড়ারাও হাসছে। আমি দেখছি তো ব্যাপার খারাপ, তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি করবেন? তো এই বয়সে
ওর যে 22 সরে গেল, ওই জামাতটা আর পাবে? পাবে যে? পাবে না। তাহলে ওই জামাতের সবটাও পাবে? পাবে না। কিন্তু ও যদি যুবক হইতো, এই ঘটনাটা ঘটতো? ঘটতো না। অতএব যুবক অবস্থায় নামাজ ধরো, যুবক অবস্থায় রোজা করো, কারণ যুবক অবস্থাতে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন যারা রোজা করে নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক অবস্থায় আল্লাহর উপাসনা করেন। এই বাবাজি ভাইরা, আমার হযরত ওয়াইস কর্ণী বলল, আমার আম্মা জান আর এই দেশে গ্রামে থাকবো না, চলো আমরা বন জঙ্গলের দিকে যাই, ওই জায়গায় আমরা দুই মাস সন্তান আমরা ওই জায়গায় আল্লাহর উপাসনা করব, আর আমরা ছাগল বকরিটা চড়াইয়া আমাদের জীবন যাপন আমরা করব। মা সন্তান চলে গেলেন আপনার কোথায়? আপনার জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে মা বাড়ির মধ্যে থাকে, সন্তান আপনার ছাগল চড়াতে যায়, একটা ছাগল থেকে আপনার অনেক ছাগল হয়ে গেছে। অনেক ছাগল যখন হয়ে গেছে, এইদিকে মা কিন্তু আপনার অসুস্থ হয়ে গেলেন। মা অসুস্থ হয়ে যাওয়ার পরে মায়ের যেন আপনার হাত চলে না, পা চলে না, মা যেন চলাফেরা করতে পারে না, রান্না বান্না করতে পারে না, বাথরুমে যেতে পারে না, মা যেন কথা বলতে পারে না। ওয়াইস করুনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো আমার মায়ের এই অবস্থা হয়েছে, আমার মাকে চাই না, আমি ওয়াইস করুনি কোথাও আর যাব না। ওই ওয়াইস করুনি কিন্তু আপনার মায়ের সেবা করতে আরম্ভ করলেন। মায়ের জন্য দোলনা বানালেন, দোলনা বুঝেন? মায়ের জন্য দোলনা বানালেন। মা যেহেতু উঠতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, মাটির মধ্যে শুয়ে শুয়ে মায়ের হয়তো অসুবিধা হবে। অনেকের যাদের প্যারালাইসিস আছে তারা দেখবেন শুয়ে শুয়ে তাদের আপনার স্কিন গুলো, চামড়া গুলো আপনার জড়সড় হয়ে যায়, হয় না? হাওয়া বাতাস পায় না, অক্সিজেন পায় না। এই জন্য আমার ওয়াইস কর্ণী কি করলেন? দোলনা বানিয়ে দিলেন। দোলনা বানিয়ে দেওয়ার পরে ওই মা যখন দোলনার মধ্যে পায়খানা প্রস্রাব করে দিতে, একটা দোলনা থেকে আর একটা দোলনাতে নিয়ে আসতেন, মায়ের জামা কাপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের জামা কাপড় গুলো, পোশাক গুলো আমার ওয়াইস কর্ণী আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তবে আমার মায়েদের পোশাকটা কেমন হবে একটু শুনবেন। মায়েদের পোশাকটা কেমন হবে? আজকাল আমাদের মায়েরা নাইটি পরে নামাজ পড়ে না, পড়ে না? নাইটি পরে নামাজ পড়ে। ও মা জননী, নাইটি পরে তোমাদের নামাজ হবে কি হবে না এটা শুনবা না? শুনবা না? দরকার আছে না নাই? শাড়ি পরে তোমাদের নামাজ হবে কি হবে না এটা দরকার আছে না নাই? তোমরা যে লিপস্টিক দাও, আসকারা মাস্কারা চোখে লাগাও, টিপ লাগাও, নখ পালিশ লাগাও, আলতা লাগাও, নাকি মেকআপ লাগাও, এগুলো লাগা যাবে কি যাবে না শরীয়ত মোতাবেক? দরকার আছে না নাই? যদি ওকে বলা যায় যে একটা কাজ করো, এই যে জুস দানটা আছে না কোরআন শরীফের, এই জুস দানটা একটু ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসো। তো বলে না বাবা না, উজু না করলে জুস দান ছোঁয়া যাবে না, তখন আমার পাপ হয়ে যাবে। বলবে না মায়েরা? এটা জানা আছে, কিন্তু ও যে দিনের মধ্যে 5 বার মেকআপ করে, নাইটি পরে সারাদিন ঘুরে, তারপরে নাইটি পরে নামাজ পড়ে, তো এগুলো আমাদের পড়া যাবে না যাবে না এগুলোর ব্যাপারে জানতে হবে না? জানতে হবে না? হবে না? জানতে হবে। আমি শেষের বেলায় বলে যাবো, এখনই বললে হয়তো মায়েরা উঠে চলে যাবে। আবার অনেক মা আছে বলে আর বলিস না বুবু, আমার মায়ের আবার বলে যে আর বলিস না বুবু, আমার বাড়িতে আমার বেটিটা আছে, ও ঘুমাইছে কি ঘুমাইছে না আমি একবার যা দেখে আসি, আমি যদি আসতে না পারি তো সকালে বুলিয়ে দিস, তুই শুনবি তো সকালে বুলিয়ে দিবে, বুঝলেন না? বলে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে ওয়াইস কর্ণীর মায়ের পোশাকটা কেমন ছিল? আমার হযরতে ওয়াইস কর্ণীর মায়ের পোশাকটা ছিল ঢিলা ঢালা। আজকে যেমন আমরা জুব্বা পরে আছি, ওই রকম ঢিলা ঢালা একটা বোরকা পরিধান করে থাকতেন। যেই পোশাকটা পরিধান করে রাস্তায় হাঁটলে বোঝা যাইতো না যে এইটা মানুষটা নারী না পুরুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোশাকটা পরিধান করে তিনারা জীবন যাপন করতে।
আমার বয়স্ক উনি কিন্তু আপনার মায়ের সেবা যত্ন করে মাঠে একবেলা ছাগল নিয়ে যেতেন। এবার ছাগল নিয়ে যখন মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখছে যেন যেটা বুড়া ছাগল ছিল ওই বুড়া ছাগলটা যেন আর খুঁজে পাওয়া যায় না। মানে ছাগলদের যে সর্দার, ওই সর্দারটাকে আর খুঁজে পাওয়া যায় না। বয়স্ক নেই খুঁজাখুঁজি আরম্ভ করে দিলে, খুঁজতে 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 দেখছেন যেন একটা জঙ্গলে একজন মানুষ যেন আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির আজগারে মশগুল হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুনি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু আপনার ছাগলের খোঁজটা বন্ধ করে দিয়ে ওই আল্লাহ ওয়ালার পাশে গিয়ে বসলেন। বসার পরে উনি যেন আপনার উনার সঙ্গে উনিও জিকির শুরু করলেন। আল্লাহ 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 করে জিকির শুরু করলেন। জিকির করতে করতে যখন বেলা শেষ হয়ে আসলো, আপনার ওয়াইস কুনি চিন্তা করে, আল্লাহ গো, আমার মাকে তো বাড়ির মধ্যে শোয়া দিয়ে এসেছি, আমার মা কি অবস্থায় আছে একবার দেখে আসি। মায়ের প্রতি কতটা আপনার টান ছিল দেখেন, মায়ের প্রতি কতটা আপনার মহব্বত ছিল দেখেন। ওরে বাবাজি ভাইরা, তোমার মা তোমার আব্বা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা কত রাত্রি তোমার জন্য জেগেছে না জাগে নাই। মা সন্তান ভূমিষ্ঠ করেছে, দুনিয়ার মধ্যে সন্তান এসেছে, ওই মা ওই সন্তান সর্বদাই সর্বক্ষণ কাঁদে, ওই কাঁদার জন্য মায়ের ঘুম হয় না। সন্তান যদি কাঁদে মা ঘুমাতে পারবে? পারবে? যে মা ঘুমাতে পারবে না। বাপ যদিও চাইতে একটু পারবে। এই রহমানের মা, ছেলে কাঁদছে, তুই পাশের ঘরে যা, আমাকে ঘুমাইতে দে, সকালবেলাতে পাটের ভুই লিড়ে দিয়ে যেতে হবে। বুঝলেন না? মা বলে তাই তো, সকালবেলায় মুনিশ থাকবে, পাটের ভুই যাবে, অতএব আমি অন্য ঘরে যাই। মা অন্য ঘরে গিয়ে সারা রাত সন্তানকে নিয়ে জেগে আছে, আর বাপ সকাল পর্যন্ত ঘুমিয়েছে। অনেক বাপ আছে না নাই? আবার অনেক বাপ ঘুমোতে পারে না, সবাই না, সকাল পর্যন্ত ঘুমিয়ে আছে। কিন্তু ওই বাপ পরিশ্রম করছে কার জন্য? বাপ পরিশ্রম করছে কার জন্য? ওই সন্তানের জন্য। তাহলে উভয়ই কষ্ট করলো। আর যখন তারা বৃদ্ধ হলো, আর তুমি যুবক রয়েছো, তাদেরকে না দেখে তুমি জীবন যাপন করছো, তুমিও তো একদিন বৃদ্ধ হবা। তোমার সন্তান তখন কি করবে? তোমার সঙ্গে সেই রকমই স্যালুট করবে। যেমন কর্ম তেমনি ফল। তুমি যেমনটি করবা, তোমার সন্তানও তেমনটি করবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, মায়ের প্রতি মহব্বত রাখেন, বাপের প্রতি মহব্বত রাখেন। মায়ের প্রতি বাপের প্রতি মহব্বত যদি না থাকে, কিয়ামত পর্যন্ত সেজদা আল্লাহর ঘর মসজিদে টুকে টুকে যদি কপালে বড় বড় কালো দাগ ফেলে দেন, ওই সেজদা কোনদিন কাজে আসবে না। ওরে আমার মা জননী, স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, স্বামী যদি তোমার প্রতি রাগান্বিত থাকে, স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, তুমি প্রতিদিন 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত যদি নামাজ পড়ো, 1 ওয়াক্তের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। 1 ওয়াক্ত আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য স্বামীর সেবা করো। ও বাবেরা ভাইরা, তোমরা পিতা মাতার সেবা করো। যদি এইগুলা করো, তবে তোমার উপাসনা কাজে লাগবে। জগতে পিতা মাতাকে কষ্ট দিলে কোনো উপাসনায় কাজে লাগবে না। যদি এই রকমটি না হতো, আমার আল্লাহর যারা মুমিন ব্যক্তি আছে, তারা কিন্তু পিতা মাতার সেবা যত্ন এইভাবে করতো না। বয়স্ক নিয়ে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখছে যেন মা জননী বিছানায় যেন নিদ্রা অবস্থায় আছে। বয়স্ক চিন্তা করলো, আল্লাহ গো, আমার মাকে এই সময় জাগাবো না। যাই যাই, আমি যা আল্লাহ 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 বলে জিকির করছিলাম, ওই জিকিরে যে মহব্বত, যে জিকিরে যে স্বাদ, ওই স্বাদ জগতের কোনো জায়গায় আমি পাই নাই। আমি ওই ব্যক্তির সঙ্গে জিকির আজগার করতে চাই। জঙ্গলে আসলেন, আসার পরে ওই আল্লাহওয়ালার পাশে বসে যেন জিকির করতে আরম্ভ করলেন। আল্লাহ 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 বলে জিকির করতে লাগলেন। দুইজনে যেন আপনার জিকির করেছেন। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আমরা যদি আওয়াজ দিই তো আমাদের লাভ আছে না ক্ষতি আছে? জি হ্যাঁ, তো লাভ যদি থাকে, লাভ থাকলে তো আমরা আগের কাতারে দাঁড়াই নাকি? স্বাস্থ্য সাথীর যখন কার্ডের জন্য লাইন দিতে বললে সরকার, ওরে বাপ রে, ব্যাগে করে ইট বাইন্ধে হেলিয়ে যায়, ততক্ষণ তো দাঁড়াইতে পারবো না, তো এখানে ইট দিয়ে দেবো, তারপরে চা পান বিড়ি খাইয়া বাড়াবো, যখন লাইন হবে তখন ওই ইট খানি আমার লাইন, মানে তখন হচ্ছে আমাদের আগের কাতারে লাইন, আর এইখানে পেছনে গেলে হবে হবে না। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ওকে আল্লাহ পাকের দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। ওরে ওয়েশ করুনি পাগল ছিল, আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওরে বয়স করুনি পাগল ছিল, আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল। জুব্বা উপহার পাইল, জুব্বা উপহার পাইল, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। ও বাবা যে ভাইরা, ওয়াইস করনি জিকির আজকার শুরু করলেন গো। যখন সন্ধ্যা বেলা ওই আল্লাহ ওয়ালার জিকিরটা ভেঙেছে, পাশে বসে দেখে একজন বাচ্চা আল্লাহর জিকির আমার সঙ্গে সঙ্গে করে। ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, বাচ্চা তোমার নাম কি? বলে আমার নাম হলো ওয়াইস করনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করনিকে ডাক দিয়ে বলে, ওয়াইস করনি আল্লাহর নামে তোমার এত মহব্বত, তোমার এত মিষ্টি কেমন করে আসলো? ওয়াইস করনি ডাক দেয়া বলে, ও আমার হুজুর, আপনি যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জিকির আজগার করতেছিলেন, আপনার আল্লাহর নাম ডাকটা শুনে আমাকে এত ভালো লেগেছে, আমি শোনার পরে আমি আপনার সঙ্গে জিকির করতে আরম্ভ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালা বলে, ওয়াইস করনি আজকে থেকে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার করবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়াইস করনি মায়ের সেবা যত্ন করে আর এদিকে আল্লাহর জিকির আজকার করে। একদিন হঠাৎ করে বলছে, ও বাচ্চা রে, আজকে শোনো শোনো, তোমার কাছে কি খবর নাই? খবর নাই। বলে আমার কাছে কি খবর? বলে আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করনি বলে, ওগো আমার হুজুর, আমার নবীজির দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস করনি আমিও আমার দাঁত মুবারক গুলো রাখতে চাই না। বাড়ির মধ্যে আসলেন, আসার পরে একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পরে আপনার ওয়াইস করনি চিন্তা করে, আল্লাহ গো, আমি সামনের দুইটা দাঁত ভাঙবো না নিচের দুইটা দাঁত ভাঙবো? চাবলের ভাঙবো না মাড়ির ভাঙবো? আমার নবীর কোন দুইটা দাঁত ভেঙেছে এটা আমি ওয়াইস করনি জানি না। অতএব কোনটা ভাঙতে গিয়ে কোনটা ভেঙে দিব। ও ভাই আমার আল্লাহ, আমি একটা কাজ করি, আমার মুখের মধ্যে যতগুলো দাঁত আছে আমি একটাও দাঁত রাখবো না। ওয়াইস করনি একটা নয়, দুইটা নয়, সারা মুখের যত দাঁত ছিল
32টা দাঁতই নবীর প্রেমে ঝরায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে 32টা দাঁত ঝরায়া দিয়েছিল। যখনই আমার নবীর প্রেমে 32টা দাঁত ঝরায়া দিয়েছে, রাত্রি বেলায় আমার নবীজি ওয়াইস কর্ণীর স্বপ্নে এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ওয়াইস কর্ণী রে, আমি নবী তোমার কাছে না এসে থাকতে পারলাম না, কারণ হলাম আমি নবীজি, আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বেসে থাকতে পারি না। আমি নবী আমাকে যারা স্মরণ করে আমি নবী তাদেরকে স্মরণ না করে থাকতে পারি না। তাই আমি তোমার কাছে এসে হাজির হয়েছি। ও ওয়াইস কর্ণী, তুমি আমার জন্য তুমি 32টা দাঁত ভেঙে দিয়েছো। ওয়াইস কর্ণী, আমি নবীজি কথা দিলাম কিয়ামতের দিন আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব রে। যতক্ষণ পর্যন্ত সঙ্গে তোমাকে না নিব অতক্ষণ পর্যন্ত আমি ওয়াইস কর্ণী, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে সঙ্গে না নিব অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমার নবীজি প্রতিনিয়ত প্রতিদিন ওয়াইস কর্ণীর সঙ্গে সাক্ষাৎ করতেন, তবে জাহিরে নয় বাতিনি, প্রকাশ্যে নয় প্রকাশ্যে। একদিন প্রকাশ্যে দেখা করার জন্য ওয়াইস কর্ণী মদিনায় গেলেন। মদিনায় গিয়া আমার নবীজির খোঁজ করলেন। ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, আমার নবী তো নাই। এবার বলল, নবী যদি থাকতো আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। যাই যাই বাড়ির দিকে যাই, দেরি করা যাবে না, কারণ আমার মা হলো অসুস্থ। আমার মা যদি আমাকে খোঁজ করে না পায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব দেরি করার সময় নাই, আমি বাড়ি গেলাম। কপালে যদি থাকে নবীর সঙ্গে প্রকাশ্যে দেখা হবে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, নবীর সঙ্গে সবার দিদার হয় না, সবাই দিদার করতে পারে না। আজকে তুমি নবীকে বাদ দিয়া তোমার মায়ের দিদার করবে, এটা আবার কেমন কথা বলছো? নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে অনেকে অনেকক্ষণ বসে থাকে। ওয়াইস কর্ণী ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, শোনো শোনো, আমার নবী আমার কাছে সব চাইতে দামি, কিন্তু আমার মা জননী আমার আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মা যদি আমার জন্য বরদোয়া করে দেয়, আমার আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নিবে। আর আমার মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আমার নবী আমার প্রতি নারাজ হয়ে যাবে। অতএব আমাকে মাকে খুশি রাখতে হবে, তবে আমার নবী খুশি হবে। আর আমার নবী যদি খুশি থাকে গো, আমার আল্লাহ খুশি হবে। অতএব আমার মাকে আগে খুশি করতে হবে। ওয়াইস কর্ণী বাড়ির দিকে আসলেন, নবী আমার মদিনা আসলেন। ওমর ফারুক বললেন, হুজুর এই এই ঘটনা। আমার নবীজি ডাক দিয়ে বলে, ওমর রে, ওটা ছিল আমার প্রেমিক, আমার পাগল, যার নাম হলো ওয়াইস কর্ণী। আমি নিজে ইচ্ছাকৃত আসি না, আমি যদি আসতাম তাহলে ওয়াইস কর্ণী আমাকে দেখে আর বাড়ি ফিরে যেত না। তাই তার মায়ের কাছে পাঠানোর জন্য আমি নবী আসি না। ওয়াইস কর্ণীর সঙ্গে আমার নবীজি প্র্যাকটিক্যাল জীবনে কোনোদিন দেখা করে না। প্র্যাকটিক্যাল জীবনে কোনোদিনও আমার নবীজি দেখে নাই, ওয়াইস কর্ণীও দেখে নাই, কিন্তু স্বপ্নে প্রতিদিন দেখতেন। ওয়াইস কর্ণী বলছেন, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি স্বপ্নে দিদার না করতাম অতক্ষণ পর্যন্ত আমি নিদ্রায় যেতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে, আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাউকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু একটাও সন্তান দেয় নাই। আবার কাউকে আল্লাহ গরিব করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কিন্তু 10-10টা সন্তান বসবাস করার মতো জায়গা আল্লাহ দেয় নাই। তাই কই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আর মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায় রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফি মোহাম্মদ। সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সময় থাকতে কোরআন হাদিস আল্লাহ রসুল মানবেন না, বুড়া বয়সে স্মরণে আর থাকবে যে থাকবে না। পোতাকে চিনতে পারবেন না, পুতিনকে চিনতে পারবেন না, পারবেন? স্মরণ শক্তি হারিয়ে যাবে। তাই বলছেন সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, মাফ মিলিবে তবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মন রে মরিলে কান্দিয়া কি হবে। আমার মায়েরা তো আল্লাহ বলতে জানে না, কোরআন জানে না, কিছুই জানে না। আব্বা মরলে মা মরলে কেমন করে কাঁদতে হয় তাও জানে না। আব্বা যখন মারা যায় বাপের বুকে হাত দেয় আর নিজের বুকে হাত দিয়ে বলে আব্বা তুমি চলে গেলে, বলে না বলে না? হ্যাঁ, মায়েরা ছন্দ মিলিয়ে আবার কাঁদে, আব্বা তুমি চলে গেলে আমার বাড়িতে একদিনও বেড়াতে গেলে না, বলে না বলে না? ছন্দ মিলিয়া কাঁদে। আব্বা আমার বড় শখ ছিল ভাই, আব্বা আমার বাড়ি যাবে তোমাকে পিঠা কইরা খাওয়াবো, একদিনও খাওয়া হইল না, কবরে তোমাকে কেমন কইরা খাওয়াবো আব্বা। হাইরে কাঁদার ডিজাইন আর হে বুঝলে, এই কাঁদাতে তোমার আব্বাকে জান্নাতে লইয়া যাবে না, এই কাঁদাতে তোমার আব্বা জাহান্নামের মধ্যে যাবে। অতএব মারে এইভাবে পিতা মাতা মারা গেলে কান্দিও না। যদি তোমার জানা থাকে কোরআন পড়ো, যদি তা না জানা থাকে নবীর কালমা পড়ো। আব্বা মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কেউ বলছে সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো,
থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো, নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, মাফ মিলিবে তবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মনরে মরিলে কান্দিয়া কি হবে। পাপের রঙের পথে তুমি, পাপের রঙের পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে, দম ফুরালে কাল হাসরে বুঝবা আসল খেলা। দুনিয়াতে তো আসল খেলা না, আসল খেলা তো কবরে, না কি বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলছেন পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে কাল হাসরে বুঝবা আসল খেলা। আমল নামা, আমল নামায় দেখবা তুমি, আমল নামায় দেখবা তুমি কি করেছো এইভাবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মনরে মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बा से निकालो फाक मोहम्मद हरदम ज़बा से निकालो शाफी मोहम्मद। ओ बाबा जी भाईरा, আমার স্কুল নিয়ে বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে মায়ের কাছে আসলেন, মায়ের কাছে আসার পরে মা জননীকে ধরে বলে, মা গো আজকে আমি নবীর কাছে গিয়েছিলাম, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, দেখা হলো না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা টুটের ইশারায় সান্ত্বনা দেয়, বেটারে জীবনে তোমাকে আমি সুখ দিতে পারি না, তবে তোমার নবীকে তুমি একবারের জন্য দেখতে পাও নাই, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীর সঙ্গে যেন তোমাকে জান্নাতবাসী করে দেয়। পৃথিবীর সব দুমা ফেলওয়ার হয়ে যেতে পারে, আমি মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি আপনার জন্য দোয়া করব, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেব দোয়া করবে, ইমামের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। ও বাবা দে ভাইরা, আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, আপনি যদি দুঃখের মধ্যে থাকেন, আপনি যদি ব্যবসাতে লস করেন, আপনার যদি কোনো রকমের উন্নতি না হয়, আপনি এখানে ওখানে সেখানে না যাইয়া একবার মায়ের কাছে যান, আর ওই মায়ের আঁচলখানা ধরিয়া ওই মাকে বলেন, মা জননী আজকে আমার ব্যবসায় উন্নতি নাই, বাড়িতে উন্নতি নাই, মনের অবস্থা ভালো না, আমার বিবি আমাকে দেখতে পারে না, খেচার বেচার করে। সবচেয়ে বেশি কমপ্লেন মনে হয় এটাই থাকবে, নাকি বলেন? এটাই মনে হয় সবচেয়ে বেশি থাকবে। মায়েরা স্বামীদের প্রতি এত নারাজ, মনে হয় যে খুবই ভালোবাসে, বুঝলেন? দেখলে আপনি বুঝতে পারবেন না, এখন যা চলাফেরা বুঝলেন, মনে হবে যে খুবই মহব্বত। স্বামী যদি বলে আই লাভ ইউ, বিবি বলে আই লাভ ইউ টু, স্বামী বলে আই লাভ ইউ 3, উইল আই লাভ ইউ 4, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা আছে সব বলে শেষ করে দেবে, কিন্তু শুধু মুখে, অন্তরে নাই, শুধু মুখে, অন্তরে নাই। আপনার বিবি কত ভালোবাসে, একবার উপার্জন করা বন্ধ করে দেন, তাইলে বুঝতে পারবেন। আর আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, 4 দিন অসুস্থর অভিনয় করেন, তাইলে বুঝতে পারবেন যে স্বামী কত ভালোবাসে। তখন আই লাভ ইউ 3 4 5 6 7 8 9 10 সব বাড়িয়ে যাবে, বুঝতে পারলেন না? তো এগুলো আমাদের এখন মৌখিক বেশি বা মৌখিকভাবে বেশি, অন্তরে কম। তো এখন বেশিরভাগই দেখবেন পুরুষরা স্ত্রীর কাছে নির্যাতিত,
এই কথা ঠিক না ভুল? প্রত্যেকটা বন্ধু আইসা গল্প করে, বাড়িতে শান্তি নাই রে ভাই। বলে কেন? বলে আর বলিস না, একটু মোবাইলে গেম খেলা শান্তি নাই, মোবাইলে একটা বন্ধুকে ফোন করে শান্তি নাই, চায়ের দোকানে বসে শান্তি নাই, কিছু এইটাকে মোবাইলে দেখতে পেলাম যে বন্ধুকে আরেক বন্ধু বলছে আর বিয়ে করবে, মানে ওর বহু চায়ের দোকানে গেলি হাসিলিয়া তাড়ে, বুঝলেন না? তো কিছু কিছু জায়গায় মা হাসিলিয়া তাড়া জায়েজ আছে। এই মায়েরা, কোন কোন জায়গায় স্বামীকে শাসন করা জায়েজ আছে আমি বলে দিব। স্বামীকে না একেবারে শুরুতে বলে দিলে শেষই তো হবে না, নাকি? তবে এটা জানালেন, চারটা জায়গায় আপনি আপনার স্বামীকে শাসন করতে পাবেন। এক, যদি আপনার স্বামী জুয়া খেলে, চায়ের দোকানে যে তাস খেলে, আপনি লাঠিলে তাড়তে পারবেন, এটাই শরীয়ত মোতাবেক প্রযোজ্য আছে। দ্বিতীয়ত হলো, যদি আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়, মানে আপনাকে ছেড়ে অন্য মেয়েকে যদি ভালো লাগে, এখন তো অনেকেই আছে, বুঝলেন না, ফেসবুক টুইটার এখানে ওখানে সেখানে, ওরে বাপরে, তুমি একবার পড়িয়া দেখো, তোমার বিবি ছাড়া কেউ দেখবে না। যতদিন তোমার সুরাতাতে চেহারা আছে আর টেढ़া বাঁকা মোটর সাইকেল আছে, এখন তো সোজা মোটর সাইকেল নয়, টেढ़া বাঁকা, যতদিন টেढ़া বাঁকা মোটর সাইকেল আছে ততদিন তোমার পেছনে আছে। এখনই পড়ে যাও, তোমার বিবি ছাড়া তোমার গতি নাই। অতএব বিবিকে ভালোবাসো, পরের বিবির দিকে তাকায়ও না। তো যদি কোনো স্বামী কোনো পরকীয়ায় লিপ্ত থাকে, ওই জায়গায় তুমি হাসা পাশ লিলে তাড়তে পারো, এখানে তোমার শাসন করতে করা প্রযোজ্য আছে শরীয়ত মোতাবেক। তৃতীয়ত হলো, যে স্বামী উপার্জন করে 400 টাকা আর খরচ করে 500 টাকা, তাহলে ওই জায়গায় তুমি তার হিসাব নিতে পারো না, এই 400 টাকা নিয়ে এসে আমাকে দিবা, আমি তোমাকে দিব, তুমি কত টাকা খরচা করবা, এটা তোমার জন্য প্রযোজ্য আছে শরীয়ত মোতাবেক। চতুর্থ হলো, যদি ওই স্বামী তোমার শ্বশুর শাশুড়িকে না দেখে, পিতামাতাকে যদি কিছু না দেয়, ওই জায়গায় তুমি মেরেও না হলে তোমার শ্বশুর শাশুড়িকে তুমি স্বামীর কাছ থেকে আদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটা জায়গায় মায়েরা শাসন করতে পাবে। আর একটা জিনিস মায়েদের জন্য প্রযোজ্য করে দেওয়া হয়েছে, আমি ভুলেই ফেলি, মায়েরা খুশি হবে নাকি বলেন? আর একটা জিনিস হলো, যে এখন প্রত্যেকটা মা কিন্তু স্বামীর পকেট মারে না, মারে না? সুযোগ পাইলেই হয়, বুঝলেন? পকেটে 4000 টাকা নিয়ে যা, বাড়িতে পাঞ্জাবি ঝুলিয়ে থুয়ে দিয়েছি, সকালবেলায় ঘুমিয়ে গেছি, রাতে সারা রাত জালসা করেছি, ঘুম থেকে উঠে গোসল করেছি, গোসল করে চারটে খানা দানা খাইয়ে দিয়ে গাড়ি নিয়ে বাড়িয়ে গেছে, গাড়ি নিয়ে বেরিয়ে যায় মোটামুটি 60 কিলোমিটার দূরে। এবার গাড়িতে তেল ভরবো, পাম্পে ঢুকে গেছে, ভাই কত দিব? বলছে যে 1510 টাকা দাও। মানে আমি আবার তেল ভরলেই 10 টাকা বা 5 টাকা এক্সট্রা থাকে, জানা নাই, তবে শোনা কথা যে 5 টাকা 10 টাকা এক্সট্রা মাইলে নাকি তেল চুরি করতে পারে না, বুঝলেন? এই জন্য মৌলবী মানুষ একটু চালাকি খাটায়, খারাপ বলেন আর ভালোই বলেন। তো এবার বুঝলেন 1510 টাকা তেল ভরে পকেটে হাত বলছে, তো টাকার নাই মাত্র 300 টাকা। তাহলে টাকা কি আমার হারিয়ে গেল, ওটা কি ব্যাপার? আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে সোনামণি, টাকা ছিল পকেটে এত টাকা, টাকা গেলে কি হইল? বলে আমি তো আলমারিতে ঢুকিয়ে রেখেছি, আপনার অত টাকা লাগবে, পকেটে ভরে রাখেন, যদি হারিয়ে যায়। চালাকি দেখা যায়। কিন্তু এগুলো হচ্ছে মায়েদের একটা সেভ করা একটা ফ্যাসিলিটি। এটা ওই টাকাটা নিয়ে গিয়ে বাপকে দিবে না, টাকাটা নিয়ে গিয়ে অপচয় করবে না, আপনাকেই দেবে, আর আপনারই হিসাবের টাকা, কিন্তু ও সেভ করছে। এই সেভ করাটা হলো প্রযোজ্য। তো এইরকম স্বামীর পকেট থেকে যদি টাকা বাহির করে নেয়, স্ত্রীরা তো নেওয়া জায়েজ আছে না? নাই। অনেক মায়েরা 4000 টাকা বাহির করে 100 টাকা সরিয়ে নেয়। 39 টাকায় ছিল, এই না 4000 টাকা ছিল না, 39 টাকায় তো আমি দেখেছি। তখন স্বামী বলে থেকে জানি ওরা তার হিসাবে রাখে না, হয়তো পান বিড়ি খেতে যাও, খরচা হয়ে গেছে, বুঝলেন না? তো এটা নেওয়া আমাদের মায়েদের জন্য প্রযোজ্য আছে, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পকেট থেকে স্বামীর এবার বলবে যা, এবার তো তাদেরকে লাইন করে দিলে, মানে এবার তো পকেটে 1 টাকাও থাকবে না। তবে একটা কথা মা বলি, 4000 থাকলে 4000 নিতে পাবে না, 200 টাকা 300 টাকা অল্প সংখ্যক টাকা নিতে পারবে, কারণ এতে মহব্বত বাড়ে, এটা আমার নবীজি বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন ওই 200 টাকা 100 টাকা চুরি করে নিবে, তখন একটা হাসি আসে, দেখবেন দুজনের মধ্যে, এই আমার পকেটে 200 টাকা ছিল, লিয়েছ? তখন ও মিচকি হাসি দেবে, কি আপনার যে কথা না, আপনার টাকা কখন নিলাম, বুঝলেন না? এই যে একটা হাসি, হাসিতে মহব্বত বাড়ে। এই জন্য আমার নবী বলেছেন, স্বামীর সঙ্গে মশকরা করার জন্য স্বামীর পকেট থেকে টাকা নেওয়া শরীয়ত মোতাবেক জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেওয়া যাবে,
তবে বেশি নয়, বেশি নিলে আবার অসুবিধা আছে। স্বামী স্ত্রীতে ইয়ার কি করা জায়েজ আছে, প্রযোজ্য আছে, তবে জেনে শুনে করতে হবে নাকি। স্বামী স্ত্রী যদি পানি ছিটাছিটি করে, স্বামীকে স্ত্রী আপনার হয়তো ইয়ার কি করে পানি ছিটিয়ে দিলে গোসল করার সময়, কারণ স্বামী স্ত্রী একত্রিত ভাবে একসঙ্গে গোসল করা হলো আমার নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্ত্রী হয়তো রাগ করে স্বামীর উপরে পানি ছিটিয়ে দিলে, এই রাগ করে বলছে আস্তাগফিরুল্লাহ, মানে ইয়ার কি করে ছিটিয়ে দিলে, তো গরমের দিনে কি স্বামী তো বলবে যে ভালোই হইলো, গোসলটা করে এলো হবে, তা হাসে হাসে ও একটু ফাইজলামো করে যাবে, আমাকে ভিজাতে পারলে আমি পারবো না, তখন ও যে এক বন্ধা ছিটে দিল, তো স্বামী স্ত্রী হাসাহাসি হইলো না, হইলো না। এখন স্বামী হচ্ছে শক্তিশালী, আর কোন কইনা শীতে যদি পানি মারিয়া দেয় তো রাগ উঠবে না, উঠবে না? হ্যাঁ, তো এর কি ফাইজলামো করে একটা সময় সীমা থাকে, টাকা লেওয়ার ওই রকম একটা সময়, আর 5,000 টাকা সবই যদি নিয়ে এলে তো রাখবেই, তো মহব্বতের খাতিরে 200-100 টাকা নিতে পারেন, এটা প্রযোজ্য আছে। ও বাবা যে ভাইরা মায়েরা, আমি যেটা বলছিলাম, আমার হযরতে ওয়াইসকুন্নি মাকে বললেন, মা গো আমার নবীর সঙ্গে দেখা হইল না, সাক্ষাৎ হইল না। মা জননী মুখটা লড়াইয়া বললে, বেটা রে আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম নবীর সঙ্গে যেন তোমাকে আল্লাহ জান্নাতবাসী করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াইসকুন্নি রহমাতুল্লাহ আলাইহি আপনার জীবন যাপন করতে আরম্ভ করে দিলে। একদিন আমার নবীজি সকল সাহাবীকে ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবীরা শোনো শোনো, আমার কাছে একটা জুব্বা মুবারক আছে, আমি এই জুব্বা মুবারকটা আমার একজন প্রেমিক আছে, পাগল আছে, তাকে দিয়ে দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে করলেন এই জুব্বাটা হয়তো আমি পাবো, উমর মনে করছে আমি পাবো, আবু বকর মনে করে আমি পাবো, ওয়াইসকুন্নি মনে করে আমি পাবো, হযরতে ওসমান গনি মনে করে আমি পাবো, আবু জার গাফফারি মনে করে আমি পাবো, আব্দুল্লাহ ইবনে আনসারী মনে করে আমি পাবো। এক আটজন সাহাবী নবীর কাছে সেরা ছিলেন, সবাই চিন্তা করে হয়তো আমি পাবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেন হয়তো নবী আমাকে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নবী হয়তো আমাকে দিবে। নবীজি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর করে ডাকতেন, যে সুন্দর ডাকে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে যেতে। আর আজকে আমাদের ডাক, এই কুদ্দুসের মা কোথায় গেলছি রে, বলে না বলে না, এমন খাইস্টা ডাক, ওই স্ত্রী ওকে ভালোবাসবে কি, মহব্বত করবে কি, ওকে দেখলেই মুখ ঘুরাইবে, ডাকলে আমাকে আবার কুদ্দুসের মা বলে ডাকবে। নামটা হচ্ছে আল্লাহ শেফাতি নাম, কুদ্দুস যদি হয় তা আব্দুল কুদ্দুস বলবেন, কুদ্দুসা বলবেন, নাম ভালো করে ডাকবেন, যেই নামে হোক ভালো করে না ডাকলে আপনার গুনাহ হবে। অতএব ভালো করে রাখবেন, স্ত্রীদেরকে ঘন ঘন ভালো ভালো নাম দিয়ে ডাকবেন। ওর নাম হচ্ছে আপনার কি বলে জোসনা, ওর নাম জোসনা, তো ওকে শুধু জোসনা বলি ডাকবেন না, বিভিন্ন নাম দিয়ে ডাকবেন, জোসনা, জ্যোতি, আলো, নুরি, কল্পনা, অল্পনা, জান, কলজা, হ্যাঁ, তারপরে মাইজান, ইউলাভ, বিভিন্ন প্রকারের নাম ধরে ডাকবেন, বিবি খুশি হবে। আর বিবিকে যত খুশি করতে পারবেন তত আপনার সেবা যত্ন হবে। হয় না, হয় না? বিবিকে যদি খুশি করা যায়, বিবি যদি খুশি থাকে, তা আপনি বিবিকে যা বলবেন তাই করবে, বুঝলেন না? তো বিবিকে খুশি করার জন্য আমার নবীও ডাকতেন আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি আমার আয়েশাকে ডাকতেন যে মানে রূপবতী মহিলা বলে ডাকতেন, আয়েশাকে খুশি করার জন্য। তো আমার নবী যদি ডাকেন, তাহলে আমরা যদি ডাকি, তাহলে আমার নবীর সুন্নাত আদায় করা হবে, নাকি বলেন? নবীর সুন্নাত আদায় করা হবে। তাই আমার নবীজি আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর করে ডাকতে, আয়েশা মনে করে হয়তো আমাকে দিবে, নবী আমাকে বেশি ভালোবাসে, নবী তো আমার আয়েশাকে বেশি ভালোবাসেন ঠিকই, কিন্তু ওই জুব্বা মুবারকের অধিকারী একজন, যার নাম হলো হযরত ওয়াইসকুন্নি, সকল সাহাবীদের ডাক দিয়া বলে, ওই আমার সাহাবীরা শোনো, আমি নবীজি দুনিয়া থেকে আড়াল হয়ে যাব, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, তবে আমার সাহাবীরা এই যে আমার জুব্বা মুবারকটা আছে, এই জুব্বা মুবারকটা ওয়াইসকুন্নির কাছে তোমরা পৌঁছায়া দিও, এই জুব্বা মুবারকটা ওয়াইসকুন্নির কাছে তোমরা
পৌঁছায়া দিও বাবা। যে ভাইরা মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ ছেড়ে যখন আড়াল হয়ে গেলেন, আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওয়াইস কন্যার কাছে এসে হাজির হলেন। বয়স্কনের কাছে এসে হাজির হলেন। এসে হাজির হওয়ার পরে এবার বাবাজি ভাইরা খোঁজাখুঁজি আরম্ভ করেছে। বয়স্ককে খোঁজাখুঁজি আরম্ভ, কেউ তো দেখে নাই। এবার একটা জায়গায় দেখছে অনেক মানুষ ভিড় করে আছে, রাস্তার ধারে অনেক মানুষ আপনার দাঁড়িয়ে আছে। ওমর ফারুককে জিজ্ঞাসা করে, ভাই এই জায়গায় এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কারণটা কি? বলে এই জন্য দাঁড়িয়ে আছে, এখানে কোনো রেশন, এখানে কোনো খাবার দাবার কিছুই দিবে না। ওই জঙ্গল থেকে একজন পাগল আসে, ওই পাগলের গা থেকে মিসকে আম্বারের খুশবু আসে, আমরা শোঙার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওয়াইসকন্নি গা থেকে খুশবু আসে, এই আলামত আমার নবীজি দিয়েছেন। চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো ময়লা তবে নাপাক নয়, এই আমার আলামত আমার নবী দিয়েছেন। হযরত ওমর বললেন যে এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়ালে হয়তো ওয়াইসকন্নির খোঁজ পাওয়া যাবে। দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, ওয়াইসকন্নি আপনার চলে আসছেন রাস্তা দিয়ে। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গুটি গুটি পায়ে গেলেন ওয়াইসকন্নির সম্মুখে। বলে, ওয়াইসকন্নি তোমার নামটা কি বলো? নাম জানে ওয়াইসকন্নি, কিন্তু জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলো? ওয়াইসকন্নি বলে, ওগো আমার নাম বলা তো দূরের কথা, তোমার নাম কি আমি ওয়াইসকন্নি বলে দিতে পারি, এমন কি কোথা থেকে তুমি এসেছো এটাও আমি বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলল, আমি কোথা থেকে এসেছি আমার নামটা কি তুমি বলে দিতে পারবে? বলে হ্যাঁ। তাহলে বলো দেখি। বলে তোমার নাম হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি কোথা থেকে এসেছি? বলে সোনার মদিনা থেকে এসেছো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। আমার ওমর বলে, ওয়াইস করো রে, আমি মদিনা থেকে এসেছি তুমি কেমন করে জানলে? আমার নাম উমর তুমি কেমন করে জানলে? ওয়াইস করনি বলে, শোনো গো, আমার নবীর গা থেকে যে খুশবু আমি পাইতাম, ওই খুশবুটা তোমার গা থেকে পাওয়া যায়, এই জন্য আমি বুঝলাম তুমি মদিনা থেকে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মদিনা থেকে আমার কাছে পৌঁছাবে এইরকম একজন ব্যক্তি হতে পারে যে ওই দেশের খলিফায়ে রাশিদিন, এখন তো ওই দেশের খলিফায়ে রাশিদিন হলো ওমর। আমি বুঝে নিলাম তুমি হলে খলিফায়ে রাশিদিন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয় গো, তাদের এই ক্ষমতা, তাদের এই বোঝার ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ দিয়ে দেয়। এটা বোঝার ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারকটা ওয়াইসকন্নিকে আপনার দান করে দিলেন। দান করে দেওয়ার পরে বললেন যে, ওয়াইসকন্নি তুমি নবীকে এত ভালোবাসো, এত প্রেম করো, তো নবীর সঙ্গে তুমি জীবনে কোনোদিন দেখা করতে যাওনি কেন? কারণটা কি?
ওয়াইস কন্যা বলে ওমর শুনে নাও, বাড়িতে আমার মা ছিল, যেই মা চলতে পারে না, ফিরতে পারে না, রান্না করতে পারে না, খাইতে পারে না, ওই মাকে ছেড়িয়া আমি নবীর কাছে চলে গেলে আমার মা অসন্তুষ্টিত হয়ে যাইতো, আর আমার মা যদি অসন্তুষ্টিত হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্টিত হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি অসন্তুষ্টিত হয়ে যায় আমার নবীর সঙ্গে দিদার করাও যা না দিদার করাও তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পিতা মাতা খেতে পাই না, 4 লক্ষ টাকা খরচ করে হজে যায়, তাও আবার বাকিতে। সবাই লাই অনেক হজে আছে আপনার বাকিতে হজ করতে যায়, কেমন বলে হাজিদের খানা হবে। আপনাদের দিকে হয় হাজিদের খানা? হয় যে হাজিদের খানা হবে, বিশাল বড় খানা। দোকানদারকে গিয়ে বলছে, আব্দুল জব্বার তোমার দোকান থেকে মাল নিব, আমি খানা দিব। 60,000 টাকার মার্কেট হবে, 30,000 দিব, 30,000 টাকা হজ থেকে আইসে দিব। দোকানদার বলছে যে হাজি সাহেব আপনি হজ করতে যাবেন, আবার বাকি কেমন কথা? বলছে তুমি যদি না দাও তা আব্দুল কুদ্দুস বসে আছে, ওর কাছ থেকে নিব। বুঝলেন না? এখন কেউ না কেউ ধার দেওয়ার জন্য বসে আছে, না নাই আছে। এবার হজের খানা দিয়ে দিল, ছেলেদের জমি লিখে দিল। মেয়ে বলছে আব্বা আমাকে জমিটা লিখে দাও। বলছে খেপি কোনটা, এই তো যাবো আর আসবো। মানে বেটাকে লিখে দিয়েছে, বিটিকে দেয়নি। বুঝলেন না? এবার বিটি যখন বলছে যে আব্বা আমার ভাগটা আমাকে দাও, তো বলছে আমি কি চলে গেছি একবারে নাকি রে, এই তো জেলাম আর আইলাম, কতদিন লাগবে, আইসা লিখে দিব। এবার আইসে দেখা যাচ্ছে যে ওর মরা পর্যন্ত লেখা হয়েছে না, মরে গেল। ভাই আর বোনের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করে দিয়ে চলে গেল। ভাই বলছে যে বাপ যখন মরে গেছে ভাগ আমি 2 ভাগ পাবো, তুই 1 ভাগ পাবি, কিন্তু ভাগটা বোনের জন্য রেখেছিল। কথা ঠিক বলছে না ভুল বলছে? ভাগটা বোনের জন্য রেখেছিল। এই ভাই আর বোনের মধ্যে এমন একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে গেল যে এ ভাই বোন মরা পর্যন্ত একে অপরকে আর দেখলো না, কবরস্থান খানো গেল না। এ সৃষ্টি কে করলো? বাপে করলো। তাহলে বলেন ওই বাপ কবরে হজ করে ছাড় পাবে? পাবে জি? কারণ আমার আল্লাহ বলেছেন তুমি জেনা করলেও আমি আল্লাহ জানি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু কারোর হক মেরে যদি তুমি খাও আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কারো হক মেরে খাওয়া যাবে না। আবার হযরত ওয়াইস কন্যা বললেন শোনো গো, ওই মাকে নারাজ করে আমি নবীর দিদার করতে যাই না। ওয়াইস কন্যার কথা শুনে ওমর ফারুক বুঝতে পারলেন, জানতে পারলেন ও ভাই আল্লাহ, পৃথিবীর মধ্যে জান্নাতের রাস্তা যদি থাকে তো একটাই আছে, সেই জায়গাটা হলো মাতার মায়ের পদতল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দোয়াই পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের 1 ফোঁটা দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সামনে পবিত্র ঈদুল ফিতর নাকি বলেন? সামনে ঈদের দিন আসছে। এই ঈদের দিনে কত ছেলে আছে মাকে এখন কাপড়ও দিবে না। মার তো আছে, জমি আছে, জায়গা আছে, আরো ছেলে পেলে আছে, তারা দিবে, আমি দিব না। কিন্তু ওই ছেলেই শাশুড়িকে 2খানা কাপড় দিয়ে আসে, যেখানটা পছন্দ হবে সেখানটা পরবে। বুঝলেন না? বর্তমানে এটা চলছে। ওই ছেলে শাশুড়িকে 2টা কাপড় দিয়ে আসবে, যে যেখানটা মন যাবে সেইখানটা পরবে। মাগো তোমার স্বামীর মানসিকতা, তোমার মাকে 2টা কাপড় দেবে, তুমি স্ত্রী হইয়া তোমার মানসিকতা তৈরি করো। আমি আমার শাশুড়িকে 2টা কাপড় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরকম মানসিকতা স্ত্রী আর বউ, স্বামী স্ত্রী দুজনের যদি থাকে, তাহলে এই দিকে এই শাশুড়িও ফাঁকি যাবে না, ওই শাশুড়িও কিন্তু ফাঁকি যাবে না। যাবে কি? যাবে না। দুইজনকে একই মানসিকতা রাখতে হবে। তবে তুমি পুরুষ, তুমি তোমার শাশুড়িকে যখন কাপড় দিতে পারছো, তোমার মাকেও দিতে পারবে। তোমার মায়ের হাজার থাক, কিন্তু তোমার মাকে দিয়ে আসো। তোমার মা এমনই মা যে যদি মায়ের থাকে আর যদি জানতে পারে ছেলের অভাব আছে, ওই মা জীবনে কাপড় নিবে না। নিবে জি? নিবে না। অতএব কাপড়ের দাম এখন বেশি নাই, মাকে নারাজ কোনোদিন করবে না। মা যদি নারাজ হয়ে যায়, কিয়ামতে তোমার নসিবের জান্নাত মিলবে না। আহারে বাবাজি, আজকে আমাদের ঈদের দিনে কত সুখময় ভাবে দিনটা কাটিয়ে দিই, আমরা দিনগুলো অতিবাহিত করে দিই। আজকে আমাদের বাড়িতে কত বিভিন্ন প্রকারের খাবার, কত রকমের মিষ্টান্ন, কিন্তু বাবাজি ভাইরা, এমন একটা সময় গিয়েছে যেই সময় ঈদের দিন এত কষ্টকর ভাবে গেছে যে সারা দিন শুধু তারা কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনটি কেমন ঈদের দিন ছিল আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কেমন ঈদ ছিল আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কেমন ঈদ ছিল আমার ইমাম হাসান হুসাইন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার কথাবার্তা বলতে আছে, আর আমার নবীজির দুই চোখ দিয়ে যেন আপনার অশ্রু ঝরে যায়, পানি ঝরে যাইতে আছে, কিন্তু কথা বলতে আছে। এবার কিন্তু সাহাবীরা বলে, হুজুর গো, আপনার দুই চোখে কেন পানি, আপনি কেন এইভাবে কান্না করে? ওগো আমার নবীজি, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আমার সাহাবীরা, বলো বলো, ঈদের নতুন পোশাক তোমাদের কিনা হয়েছে? বলে হ্যাঁ। তোমাদের সন্তানদের কেনা হয়েছে? বলে হ্যাঁ হুজুর হয়েছে। মিষ্টান্ন খাবারের ব্যবস্থা হয়েছে? বলে হয়েছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার এমন একজন প্রেমিকের বাড়ি আছে, আমার এমন একটা জামাইয়ের বাড়ি আছে, যেই জামাইয়ের বাড়িতে এখনো পর্যন্ত একটা পোশাক তো দূরের কথা, মিষ্টান্ন খাবার বলতে কিছুই না। আমি ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসি রে, ওই ইমাম হাসান হোসেন না খাইয়া ঈদের দিনে দিনটাকে পার করে দিবে, আমি নবী কেমন করে সহ্য করব? আজকে আমাদের সন্তানদের একটা নয়, দুইটা নয়, চারটা পাঁচটা পোশাক, নাকি বলেন? নানি দিয়েছে একটা, নানা দিয়েছে একটা, খালা দিয়েছে একটা, দাদি দিয়েছে একটা, দাদু দিয়েছে একটা, বাপ দিয়েছে একটা, মা দিয়েছে একটা। বুঝলেন? মা বলছে, আমি তো দেশে কিনেছি, তুমি একটা বাইর থেকে কিনে নিয়ে এসো। বলছে না? বলছে না? পোশাকের অভাব নাই, কিন্তু তখন কিন্তু পোশাক একটাও পাই নাই। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর হযরত ওসমান গনিকে ডাক দেয়া বলে, ওসমান গনি রে, আজকে আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি নবীজি বলি রে, আমার ইমাম হাসান হোসেনকে কে একটা পোশাক কিনে দিতে পারবে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা পোশাক তো দূরের কথা, আমার যত সম্পদ আছে নবী, আমার সমস্ত সম্পদ গুলো আপনার পদতলে আমি বিলীন করে দিতে পারি। ও নবীজি, কি করতে হবে আমাকে বলেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, ও ওসমান গনি, শোনো রে, একটা কাজ করো, আমার আলীর জন্য একটা পোশাক, আমার ফাতেমার জন্য একটা কাপড়, আমার ইমাম হাসান হুসাইনের জন্য একটা কাপড় নিয়ে তুমি আমার ফাতেমার বাড়িতে দিয়ে আসো, কারণ সকাল থেকে আমার ইমাম হাসান হুসাইন পোশাকের জন্য মায়ের আঁচল ধরে কাঁদতে আছে, বাপের হাত ধরে কাঁদতে আছে। ওকে আব্বা, আমাদের একটা পোশাক কিনে দাও, ওগো মা, আমাদের একটা পোশাক দাও। সারা গ্রামের, সারা শহরের সকল বাচ্চারা নতুন পোশাক পরেছে, কিন্তু আমাদের গায়ে এখনো পর্যন্ত নতুন পোশাক আসে না। আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, ওরে হুসাইন, আমাদের আল্লাহ আমাদেরকে এমন গরিব করে জমিনের মধ্যে পাঠিয়েছে, একটা পোশাক কেনার মতো ক্ষমতা নাই। আল্লাহ যদি চাই রে হুসাইন, আমাদেরকে নতুন পোশাক আমার আল্লাহ দিয়ে পাঠাবে। আমার হযরত ওসমান গনি এসে হাজির হয়েছে। ওসমান গনি এসে হাজির হওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী
আজকে আমি তোমার বাড়িতে এসে হাজির হয়েছি রে আলী। আজকে তোমার বাড়িতে অভাব অনটন, তোমার বাড়িতে পোশাক নাই, চাঁদের মতো চেহারা, দুইটা নয়নের টুকরা, তারা নতুন পোশাক পরিধান করে নাই। এই জন্য আমি ওসমান গনি তোমার জন্য পোশাক, তোমার বিবির জন্য পোশাক, তোমার দুই সন্তানের জন্য পোশাক নিয়ে এসেছি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন উঠায়া দিলেন, আলীর হাতে উঠা দেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে ওসমান গনির হাতে উঠায়া দিলেন, বলে ওসমান রে, আমি আলী, আমার পোশাক নাই, আমার বিবির পোশাক নাই, আমার দুই সন্তানের পোশাক নাই, তো কি হয়েছে? আজকে পৃথিবীর মধ্যে আমাদের চাইতে অনেক গরিব মানুষ আছে, আমাদের এই পোশাকের দরকার নাই, তোমরা আমার চাইতে গরিব মানুষদের মধ্যে বিলি বন্টন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাদের তিনাদের মানসিকতা, তিনাদের মনোবল কেমন ছিল দেখেন। এত গরিব হইয়া অন্য গরিবের কথা চিন্তা ভাবনা করে, এত গরিব হওয়ার পরেও অন্য গরিবের চিন্তা ভাবনা করে। আর আজকে আমরা বড় লোক হইয়াও আমরা গরিবের কথা চিন্তা ভাবনা করি না। আমরা ঈদগার ময়দানে যাওয়ার আগে ফেতরা আদায় করি। বাপ, ফেতরা আদায় করি কিভাবে করেন? মোড়লকে দেন না নিজে নিজে দেন? মোড়লকে দেন। আমাদের সিস্টেমে একটা ভুল আছে, বুঝলেন? এই ভালো করে কান দিয়ে শোনেন, মোড়ল মাতব্বর থাকলে আবার রাগ করেন না, আর ইমাম সাহেব থাকলে আপনি আবার আমাকে আবার প্রশ্ন করেন না, বুঝলেন? একটু কান দিয়ে শুনবেন। এইদিকে আপনার বুঝলেন এতগুলো মিডিয়া আছে, হ্যাঁ, এতগুলো মিডিয়া আছে, সমস্ত মিডিয়ায় কিন্তু আবার রেকর্ডিং হচ্ছে। আজকাল তো বর্তমানে বুঝলেন এই ভাইরাল হওয়ার জন্য যার যেটা মন যাচ্ছে সে সেটা বলে দিচ্ছে, বুঝলেন না? শুধু ভাইরাল হওয়ালে দরকার, তাই কি না? কিছুদিন আগে বললো না যে ইমাম মেহেদী আসবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিভাবে ভাইরাল হলো, পৃথিবীর কোনে কোনে ছুটিয়ে গেল। তারপরে বলছে যে সবুজ কালারের বোতলে মক্কা মদিনা দেখা যাচ্ছে, এটা হয়েছিল না? হ্যাঁ, তো এটা আবার কে বলে দিয়েছে? এটাও ভাইরাল হয়ে গেছে। যার যেটা মন চাইছে সে সেটা বলে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য, বুঝলেন? এই মমতাজুল বলে একটা বক্তা আছে, বুঝলেন? ও তো 100-র মধ্যে 70টাই মিথ্যা বলে, 100-র মধ্যে 77টাই মিথ্যা বলে। আমি তার বদনাম করছি না, তবে অনেক সময় ফেসবুকে চলে আসে, যদিও শুনতে চাই না তবু চলে আসে, বুঝলেন? তো এই যত রকমের পীর আছে আর যত রকমের এই ধরেন দরুদ আছে, সবের বিরুদ্ধেও লেগেছে। মানে 1 নম্বর ইহুদির দালাল আমাদের পশ্চিম বাংলার মধ্যে। আহলে সুন্নাত আল জামাতের মানে বিপক্ষে এত কঠোর ভাবে লেগেছে যে একটা বেধর্মীকে লাগে না, একটা ইহুদিও এত চক্রান্ত করেনি। এই মমতাজুল, এরা আলেম নয়, মাদ্রাসাতেও পড়েনি, 4 ক্লাস জেনারেল লাইনে পড়েছে, পড়ার পরে দেখছে যে এই বক্তা জগতের চাইতে আর অন্য কোনো জায়গাতে রোজগার উপার্জন নাই, মানুষকে বিভ্রান্ত করতে পারলেই হলো, বুঝতে পারলেন না? এই জন্য শুরু করে দিয়েছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলবো রেফারেন্স সহকারে আপনাদের বলবো, আপনারা শুনবেন। তবে বলে যাই, আমাদের একটা ফেতরার সিস্টেমে একটা ভুল আছে। কি ভুল আছে জানেন? যে আমরা মোড়লদের হাতে ঈদগাহে যাওয়ার আগে আমরা ফেতরা দিই নাকি, কিন্তু ঈদের পরের দিন থেকে ফেতরা বিলি বন্টন হয় না, হয় না? ফকির মিসকিনকে দিই, কিন্তু ফেতরাটা কখন আদায় করতে হবে? ঈদের আগে। ওই ফেতরার টাকা নিয়ে গিয়ে তারা মিষ্টান্ন খাবার কিনবে, পোশাক কিনবে, হ্যাঁ, কিন্তু ঈদের পরে যদি আমি টাকা দিই তাহলে ওই ঈদের পরে পোশাক কিনে ও কি করবে? বিয়েতে যে আনন্দ, বিয়ে করার 6 মাস পরে সেই আনন্দ পাবেন, যে পাওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি ঈদের আগে ফেতরা আদায় করতে হবে। মোড়লদেরকে একটু সচেতন হতে হবে, ঈদের পরে দিলে হবে না, ঈদের আগে ফেতরা দিয়ে শেষ করে দিতে হবে। আমাদের এই সিস্টেমে পরিবর্তন আনতে হবে। ঈদের পরে ফেতরা দেওয়া, এই সিস্টেমটা আমাদের পরিবর্তন আনতে হবে। আমি অনেক জায়গায় বলেছি এবং অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। আমার নিজের এলাকায় এটা পরিবর্তন করে দিয়েছি। ঈদের পরে দিত ফেতরা, সেটা এখন ঈদের আগে দিয়ে দেয়। কারণ ঈদের পরে ফেতরা দিলে আমার ঈদের আগে ফেতরা আদায় হলো না। হলো কি? হলো না। তাহলে ফেতরা দাও, তারপরে ঈদগার ময়দানে যাও। অতএব আমাদের কাজ হবে, কর্ম হবে যে আমাদের ফেতরা আদায় করে ঈদগায় যাওয়া। মোড়লদের কাছে আমি বলবো
করজোড়ে অনুরোধ করব যে আপনারা ফিতরাটা ঈদের পরে না, এবছর হয়তো হয়ে গেছে বা হবে, হ্যাঁ অনেকে হয়তো ফিতরা দেয় না, ঈদের আগে জমা দেয়। আপনাদের বলবো যে আপনারা 25 রোজার আগেই মোড়লদের হাতে টাকা দিয়ে দিবেন। 3 দিনের মধ্যে ফিতরা দিয়ে শেষ করে ঈদের নামাজ পড়ে সবকিছু একদম সাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা যেন সে তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পোশাকটা দিতে গেলেন, পোশাকটা দিতে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইনও বললেন, আমাদের চাইতে যারা বেশি গরিব আছে তাদেরকে তোমরা এই পোশাকটা দাও, আমরা এই পোশাক নিব না। ও বাবাজি ভাইরা, এই ঈদের দিনে যখন পোশাক নিলেন না, আবার আল্লাহর কাছে ফাতেমাতুজ জোহরা দোয়া করলেন। আমার আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও রে যাও, আমার জান্নাত হইতে 2খানা পোশাক নিয়ে গিয়ে ইমাম হাসান হুসাইনকে দিয়ে দাও। আর ওই ইমাম হাসান হুসাইন পরিধান করে ঈদগাহর ময়দানে যাবে নানার সঙ্গে ঈদের নামাজ আদায় করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত হইতে জিবরাইল আলাইহিস সালাম পোশাক নিয়ে আসলেন, ইমাম হাসান হুসাইনকে দিলেন। ইমাম হাসান হুসাইন পোশাকটা পরিধান করে মিষ্টান্ন খাবার খাইয়া নানা জানের সঙ্গে ঈদগাহর ময়দানে যেতে আরম্ভ করলেন। তাই কেউ বলছেন, রমজানের রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নাই কোনো বিবাদ। ঈদের দিন আমাদের মনে শান্তি থাকে না, থাকে না? সুকুন থাকে না, থাকে না? একটা অন্যরকম অনুভব থাকে না, থাকে না? থাকে। তাই কই বলছেন, রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নাই কোনো বিবাদ। এই খুশির তুলনা কোথাও মিলে না, এই খুশির তুলনা কোথাও মিলে না। এসো সবাই সিন্নি সময় খেয়ে মিটাই স্বাদ, রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নাই কোনো বিবাদ। গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবে আজ একই সাথে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ। গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবে আজ একই সাথে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ। খাইয়ে খুরমা লাগিয়ে সুরমা, খাইয়ে খুরমা লাগিয়ে সুরমা, ঈদের মাঠে একই সাথে মিলিয়ে যাব কাঁধ। রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নেই কোনো বিবাদ। এ খুশির তুলনা কোথাও মিলে না, এসো সবাই সিন্নি সামাই খেয়ে মিটাই স্বাদ। রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নাই কোনো বিবাদ। না খেয়ে রে খেছি রোজা সারা মাস ধরে, আজকে তাহার ফল কুড়াবো ঈদের নামাজ পড়ে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রিকিত শিক্ষিত হয়ে তার ভক্ত বলছে মুখে পরম সুখে ঈদি জিন্দাবাদ। রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নেই কোনো বিবাদ। এ খুশির তুলনা কোথাও মিলে না, এসো সবাই সিন্নি সামাই খেয়ে মিটাই স্বাদ। রমজানের ওই রোজার শেষে এলো ঈদের চাঁদ, সবার মনে শান্তি আজ নাই কোনো বিবাদ। যাই হোক বাবাজি ভাইরা,
আমাদের মায়েদের রান্না বান্নার ব্যাপার আছে, তারপরে আমাদের আবার কিছু নামাজের ব্যাপার আছে, একটু জিকির আজকারের ব্যাপার আছে। যাই হোক, অনেকটা সময় আপনাদের কাছে ওয়াজ করলাম, অনেকটা সময় আপনাদেরকে তাকরীর শোনালাম, ওয়াজ করনি নবীর প্রেমিক। তবে আমি বলেছিলাম যে শাড়ি পরে নাইটি পরে মায়েদের নামাজ হবে কিনা। আমি বলবো, মা গো, নাইটি পরে তোমাদের নামাজ হবে না, শাড়ি পরেও তোমাদের নামাজ হবে না। নাইটি পরেও হবে না, শাড়ি পরেও হবে না। আপনি বলবেন কেন? আল্লাহ বলেছেন যে সবচাইতে উন্নত মানের পোশাক পরিধান করে তুমি নামাজ আদায় করো। উন্নত মানের মানে নতুন পোশাক নাই, যেটা আপনার কাছে ভালো। কিন্তু নাইটিটা আমাদের কাছে ভালো হয়? যদি ভালো হইতো তাহলে নাইটি পরে বাপের বাড়ি যেতাম। কোনো মা যায় নাইটি পরে বাপের বাড়ি? যদি ভালো হইতো তাহলে নাইটি পরে ডাক্তারখানায় যেতাম। তো নাইটি পরে ডাক্তারখানায় যায় না। কুটুম বাড়ি যায় না, বিহাইয়ের বাড়ি যায় না। তো এটা আমাদের সবচাইতে উন্নত মানের পোশাক নয়, অতএব নাইটি পরে নামাজ হবে না, নাইটি থেকে বিরত থাকতে হবে। শাড়ি পরে নামাজ হবে না। কেন? কারণ একটা মহিলা যখন শাড়ি পরে, একটা শাড়িতে তার পুরো শরীর কিন্তু ঢাকা হয় না। হয়? একটু হ্যাঁ না বলেন না। এখনকার যা শাড়ির বুঝলেন ধারণ, মানে এখনকার শাড়ি ধরেন 9 হাতের বেশি হয় না। যদিও খুঁজে পাওয়া যায় 12 হাত পাওয়া যায়, তবুও মাপতে গেলে আর পাওয়া যায় না। খাতা কলমে লেখা থাকে যে 12 হাতের শাড়ি, নাকি হুজুর? হ্যাঁ, পাওয়া যায় না। তো শাড়ি যখন পরি তখন আমাদের মায়ের হয়তো পিঠ, না হলে আপনার হাতের কবজি, না হলে আপনার এই কপাল, না হলে পুরো আপনার মানে ঘাড়, এটা কোনো না কোনো জায়গা খালি থাকবেই। আর কোনো জায়গা যদি খালি থাকে নামাজ হবে না। আপনার পুরো হাত, এই যে জুব্বার যে হাত দেখতে পাচ্ছেন, এরকম হাত ঢাকা থাকতে হবে। দ্বিতীয়ত হলো আপনার পেট ঢাকা থাকতে হবে। আপনার এই কপাল পর্যন্ত আপনার ঢাকা থাকতে হবে। কিন্তু আমাদের মায়েদের তো মডার্ন, এখন মাথায় কাপড় দেওয়া, অর্ধেক কাপড় থাকে, তাও বৃদ্ধ মহিলাদের। আর যারা যুবতী তাদের মাথায় কাপড় থাকেই না। 2টা ছেলে, একটা ছেলের মা, বুঝলেন, যুবক অবস্থা, তাদের মাথায় কাপড় থাকেই না। ওকে যদি প্রশ্ন করা হয় যে তোর মাথায় কাপড় থাকে না কেন, তো বলে এখনকার তো আর আসল সুতির কাপড় নাই, তাই কাপড় থাকে না, পড়ে যায়। আচ্ছা বলেন, এখনকার মায়েরা তো বিউটি পার্লারে গিয়ে ঠুট পর্যন্ত চুল কাটে, সামনের চুলগুলো, আর রাস্তা দিয়ে হাঁটে, আর যুবককে পাগল করার জন্য ওই চুলে ফুম মারে। কেমন করে রাস্তা দিয়ে হাঁটবে, এবার ফুম মারে না? আর ওইভাবে মাথা লড়িয়ে যদি ফুম মারে, তোর মাথায় কাপড় থাকবে? পড়ে যাবে না? পড়বে না? পড়বে। তো ওই রকম কাপড় দিয়ে কোনো লাভ নাই। অতএব আমাদের ভারতবর্ষের পোশাক হচ্ছে শাড়ি। তো সেই ক্ষেত্রে আপনি শাড়ি পরতে পারেন, কিন্তু নামাজ অবস্থায় নয়। যদি মাওলানা পিয়ারুল ইসলামকে যদি মনে হয় যে না, এই মৌলবি আবার কি বকে গেল, বড় বড় মুফতিদের ফোন করবেন, জেনে নিবেন। আপনাদের এলাকা ভিত্তিক অনেক আলিম আছে, জেনে নিবেন, অসুবিধা নাই। আপনার শরীর যদি কোনো জায়গায় ঢাকা না থাকে, উদাম যদি থাকে, আপনি চাই অন্ধকার ঘরে থাকেন না কেন, তবুও যদি আপনার শরীরে কোনো অংশ যদি ঢাকা না থাকে, আপনার নামাজ হবে না। অতএব মায়েরা খুব সাবধান। মায়েরা তো আজকাল নামাজ অবস্থাতে বিলায়ও হাঁকায়, কুকুরও তাড়ায়। নামাজে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিলাই ঢুকে আছে, হাইশাল ঘরে খুটুর মুটুর করছে, ওখান থেকে আলহামদুলিল্লাহ পড়তে বলছে বিল বিল, মানে নামাজও পড়া হয়েছে আর বিলাইও তাড়া হয়েছে, বুঝলেন? তো এরকম মায়েরা নামাজ পড়ে। মায়েরা খুব সাবধান। সারা জীবন সেজদা ঠুকে গেলেন, কাজে লাগবে না, এরকমটা যেন না হয়। আপনি নামাজ পড়েন পর্দার সহিত, রাস্তায় চলেন পর্দার সহিত। আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের নিয়তকে যেন পুরা করে। সকালে বলেন আমিন সুম্মা